কথা তো আরেকটা মনে পড়ছে, আমরা যেমন সংসদ আছে, আবার কিতা কইতাম লইয়া কিতা কই আল্লাহ কি হইব, আমরা সংসদ রায়ন আছে, ঘরটা আছে, মানুষটি নাই। ঠিক রে, ঘরটা আছে রে, মানুষটি নাই। কাগজে পত্রে বাংলা সোনার বাংলাদেশ কইয়া আপনারা হগলে যা করছে, ঠিক রে। কেউ আইয়া কয় সোনার বাংলা, কেউ আইয়া কয় ইয়া রূপসী বাংলা, কেউ আইয়া কয় দুধে ভাতে, কেউ শেষ পর্যন্ত আইয়া কয় ডাইলে ভাতে, কেউ আইয়া কয় মাছে ভাতে। আমরা শেষ পর্যন্ত দেখলাম কি আর সোনার বাংলা, টপ টু বটম সব জায়গায় পাওয়া গেল চিটার আর বাটপাড়ের হেডকোয়ার্টার। ঠিক কিনা কয়? যার যে মোড় হইছে আমরা শুইতে 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 বেড়া এমনি হইল লো প্রেশার, তার তেরো সুইয়া তার এখন মরণের জায়গাত নিচে গা, আর হ্যাঁ তার এমনি হাই প্রেশার আর ও টেহা দিয়া তে ফাটে ফাটে অবস্থা হয়ে যাচ্ছে। ঠিক কিনা কম? আল্লাহ যেন হেফাজত করে, সবাই করা হবে। গাছা লুন্ডা রান্না করলে, গরুর গুস্তটা ফাঁক উঠলে, গন্ধটা না হওয়াইলে তোমার মাথাটা খারাপ হইয়া যায় গিয়া, কি আর বেনাবাজি কি আর নাবাজি শুয়া ফেস লাগে না। একাই অরুরি অরুরি একটা ডাক দিয়া রইছে। ঠিক কিনা কহ? আচ্ছা মনে করেন একবারায় সান্দিনা বাজারও আইলে এবারে দৈরা মারে, কথা বুঝজন করলাম সিহন কথা। সান্দিনা বাজারটাতে এবারে উঠতে সরতে পারে না, কয়েকজনে বেড দিয়ে বেড়ারে মারে। আরেক বেড়ায় বুদ্ধি দিছে, তোরে যখন সান্দিনা গেলে মারে, সান্দিনা গোষ্ঠীওয়ালা জায়গাছে একটা বিয়া করালাম। এখন যখন গোষ্ঠীওয়ালা জায়গা চাইয়া বেড়ায় বিয়া করে লাইছে, ওখন মারবো দূরের কথা, ফলাফাইনের দুলা ভাই যে এক সিফা ফ্যান ফিনছতে তো সিরাফাইটা যে গনের কথা, এটা কি সিলাইয়া ফিনছত না ফিনদা সিলাইছত, এটাও তো চিন্তার বিষয়। আরাম করে বসে এদিক সেদিক টাকা মানে হাতের টা পকেটে ঢুকাও, গরিব হইতে হয়। ওই যে আমরার এক বেড়া বেড়া আমরারে দেখলে কই তো কি দাঁড়ে তোরা বলে মাদ্রাসা ভর্তি সব, আমরা কই হ উর্দু পারছি, তা আমরা কই উর্দু তখন পড়ায় না, উর্দু কারে বেড়া উর্দু কি আবার পড়ান লাগে, লগে দিয়ে হায় লাগাই দিবি দেখবি সব উর্দু হয়ে যাবে। আমি কই তো আপনি পারেন? ফারি কি আমরা পাকিস্তানি আর্মির লোকের সংগ্রামের বছর উর্দু কইছি না? আমি ভাবছি পাকিস্তানি আর্মির লোক উর্দু কইয়া লাইছেন? একবার কয়বার আমি কি তা কইছে, কয়েক গরিব আরে পাকিস্তানি আর্মি আমার আইয়া ডাক দিয়ে বড্ড তো উঠটা দিছি দৌড়, বন্দুক তো লোকে দৌড় দিয়ে আইসি, পরে দেখি একটা কাঁচা টেহা পড়ে রয়েছে, তাই বড্ড ইয়ে পয়সা লেলাও। তা আমি আপনি কিতা কইছেন? সাহস করে উর্দু কইছি। আমি কি উর্দু কইছেন? কইছি হাম গরিব হইতা হয় কিন্তু টোকান্না পয়সা নিহি লইতা হয়। সাহস করে উর্দু কইয়া লাইছি না। আমি কই বুঝছেনি? কই বুঝছেনি কি তা পুরা বুঝছে। আমি মুশতাক ফয়েজের যারা ওয়াজ শুনেছেন তারা গত 17 বছরও শুনেছেন, আমার ওয়াজের বদলায় নাই। আমি তখনও যেমন কথা বলেছি এখন আমি সেই কথাই বলতেছি। আবার যারা ক্ষমতায় আসবে ওরাও যদি আবার এইরকম করে, ওদেরকেও ছেড়ে দেওয়া হবে না। ঠিক কিনা? কথা বলতেই থাকবো, মানা না মানে এটা আপনার দায়িত্ব। আপনি শিক্ষা নেন, আপনি শিক্ষা নেন। মুমিন কখনো এক গর্তে দুইবার সাপের কামড় খায় না, হাদিস। এতদিন আমরা কি ডরটা দেওয়া হয়েছে, আমি তো পয়লার থেকে ওয়াজ করতে আসি। আর আগের বারও যখন কয় সালে জানি গিয়েব, এর আগের বারেও যখন ফেসবুকে কারাকারি শুরু হয়েছি, আমি কইছিলাম বেড়া নিজেরা নিজেরা কদুর ফেস কর। কথা তো আমরা চান্দিনার তারা শুনো না। সিফা সাবডারি আলুর ক্ষেতের একটা লাইন, একটা কেল কুদুর ফেস করো না, সব বেত আলু করো, এক কেল ফেস করো। ক্ষেতের লাইল আলু ক্ষেতের লাইলটার মধ্যে কয়টা কাঁচা মরিচ গাছ লাগাই দাও, আর ফিসে দিয়ে যে গাতাটা এটারে দুইটা মাইট তুললেন না, নিজে বাড়াইয়া খেড়ুই থেকে গাতাটারও বাড়াইয়া করে তেলাফিয়া ছাইরা দাও। কইস্তাম তো কথা তো শুনে না। আমরা মহিলারা যদি আগের যেমনি উড়ানের ভিতরে ঘরের কান্দাটা ফইটাটার লগে দিয়া যেমনি কটা সইয়ের দানা লাগাই দিত, এরপরে উড়ানটা চার দিয়া দিত, মাসাল্লাহ বাইতো। আর দেশি শশারি ওখান তো খেতে হ্যাঁ দেশের কিতারে নমনে গিয়া, আরে গন্ধটা শশার যে গন্ধটা রে,
এই দেশি শসা আম্মা তারা লাগাইতো, সই গাছ লাউ গাছ লাগাই দিত উড়ানো, যদি সৌ গাছটি লাউ গাছটি ওহন আবার হইতো। আর যদি গাতার ভিতরে কটা তেলাপিয়া হালাই রাখতা, আর আমরা ফেজ যদি এক আব্বা এক কেল লাগাই রাখতো, কয়টা কাঁচা মরিচ দইনা পাতা যদি সিটা দিয়ে হালাই রাখতো, আল্লাহ করলে গাছের ফেজ ক্ষেতের ফেজ এইটি রেনিয়া শহীদ তলে থুবাই রাখছে। রসুন কয়টা করছে দেখে এটি বেড়ি এইটার চুলের মতো বেনিভা হাইয়া নিয়ে আসে, এরা ঘরের তরকের লোকে তীরের লোকে লটকাই রাখছে। আম্মা যখন ডাইল বাগার দেওয়ান লাগে টান দিয়ে আনলে সেটা চাষা দিয়া দিয়ে লাইছে না, আর তরকারি নাই, আর বাজারও যাইতে পারছে না আব্বা। এবারে আম্মায় ডাক দিয়া কইছে টেনশন করেন না, এই গাতার মধ্যে তেলাপিয়া আছে, দুইটা তেলাপিয়া দুইটা রাখেন, উড়ানো সই আছে, দুইটা সই ফলা দিয়া তেলাপিয়াটা দিয়া এরপরে তোর কাঁচামরিচ খয়রা দিয়া দৈন্য ফতা সিটা দিও রে। তোমরা কথা শুনো, তোমরা খালি আইসলা চা স্টলে বই আড্ডা মার, তার মোবাইল টিপতা। চা স্টলে বই আড্ডা মারবা, মোবাইল টিপবা, ফ্যান্সি ডিল খাইবা, ইয়াব্বা খাইবা, আঞ্জা দিয়া গাঞ্জা খাইও, দেশাক বইব বলা, ঠিক কি লাগো? দেশটারে মানে আমরার দেশ আমরা বদলাইতে, আপনি কেডা বদলাইব রে? কেডা বদলাইব? এবারের মতো মানুষের দুগুলো ফেস করলে কি শরীরটা ফুটে দেবো গা, আমার শরীরটা ভালাই না থাকবো। এবারে যদি আল্লাহ করলে পাত্র ঘন্টা খানেক মেহনত করে হইতে পারে, যেই একটা খিদা লাগবো আপনি মন্ডাই করবো মাটি ঢেবে খাইয়া লাইছো আসা দিয়া। এই মেহনত করি না দেখে আমরা এখন খাইতাম হতে পারি না। কত জাতের খানা আমরা লাগিয়া রান্ধে চাইয়া থাকি, কাঁদতাম পারি, খাইতাম পারি। আমরা দেম দূরের কথা, ওহন যে ফির সাহেব যদি হুনে যে হেবারার মাইয়া মুড়িদের মাইয়ার বিয়ে হয়েছে, এবারে আশায় আশায় থাকে ছাতি আর লুঙ্গি অবশ্যই পাবো। আবার আর মার নাতিনের বিয়ে হয়েছে, আবার আর বিয়ার খরচ জুগাইতে পারে না, ফির সাহেবরে মিলে ছাতি আর লুঙ্গি দেওয়ান লাগবো। আহারে ফির সাহেব রে, আহারে ফির সাহেব, আইসলা দুনিয়াত খাইতা খাইয়া যাও, জবাব দিতে হবে হাসরের ময়দানে, ঠিক কি না? খালি এইটা শিখছে, এই খেয়াল করো সবাই, চাও আমি কিনে হাইতে আছি, খালি এইটা শিখছে জীবনে, আর এইটা শিখছে না, ঠিক কিনা কও? খালি হাত ফাতন শিখছে, দেওয়ান শিখছে না। কারা জানি এটা ঘুরাইয়া এমনি করে দিছি, এটা আবার পট করে এমনি ঘুরে যাই গিয়া লইতে লইতে খাইছতে তো খারাপ হয়েছে, এটার উবত্ত না, খালি চিত্তুই থাকে। নাদান ফিরসাবে 1 গ্রাম তে খাইত কিনতে কিনতে আরেক গ্রামও যাই যায়, হগির নিবেদিত খায়, রিক্সাওয়ালার টাকা খায়। এই রিক্সাওয়ালার প্রতি তোমার দায়িত্ব আছে, এই খবরও নাই, ঠিক কি রকম? রিক্সাওয়ালায় বউয়ের চিকিৎসা করতে পারে না, ফিরসা পাইব চান্দা পড়ছে তার উপরে 500 টাকা। ফিরসা পাইব আমরা সকলে মিললে হুজুরের হাতিয়া দেওয়ান লাগবো, এই তুই তো গরিব মানুষ, বেশি দিয়া পারতি না, তুই 500 হাতে কি ওর বহন 500 টাকা চান্দা পড়ছে, না দিয়েও তো উপায় নাই। 500 টাকা চান্দা দিছে, হেতার গিয়া বউয়ের চিকিৎসা চলে না, এই সময় তুমি চান্দাটা নেওন। আব্বা কুদ্দুর চিন্তা করতা না? আল্লাহ বিবেক দিছে না আব্বা, বিবেচনা দিছে না? বরঞ্চ তোমরা সব পীর ভাইয়ারা মিল্লা তোমরা সে এই ডেনা কইবা রে, এতে গরিব মানুষ রিক্সা চালায় কয় টাকা পায়, আমরা শুনছি তার বউয়ের বিলে শরীরটা ভালো না, লো আমরা সকলে 100 টাকা দিয়া তার বউটারে ডাক্তার দেওয়ানের ব্যবস্থা করি, অথবা ফিরসা হুজুরে জানাই। আল্লাহ তো হুজুরে অনেক দিছে, মুড়িদের খবর লইয়া হুজুরের এটা দায়িত্ব আছিল না, ও চান্দিনা নিবাসী আমার আব্দুল কুদ্দুসটার বউডার বিলে শরীরটা ভালো না, আরে আমার লেগে যেই মেহনত করে রে বিড়ি ব্যান্ডায় 2টা ভাত রান্না করে আমারে খাওয়ায়, তোরা একটা কাম কর, চিকিৎসাত নে, যা টেহা লাগে আমি দেব, এই কথা কই না ফিরসাব বাংলাদেশও হয় না, ঠিক কিনা? যার যেমনি মনে ধরে এমনি বেড়াগিরি যাইতেছে, তার শরীরে জোর আছে, হাতারে গিয়ে দৌড়ান দিয়ে 2টা কি চালাইছে, হাতে মুড়ি গিতা আমার জোর আছে, আমি দিতাম না, তুমি দিবা, জোর আছে আমার, দিলে তো আমি দেয়, দৌড়ান দিয়ে 2টা কি চালাইছে, হাতে কয়টা কি কয়টাই তো নিয়ম, 2টা ফাললে তুমি আবার দাও না আমারে 2টা। এই ছিল তখন জাহিলিয়াতের জমানা। বাইতে ইয়ে জিজ্ঞেসে বাচ্চা হইছে, কয় হ, ফলা না মাইয়া, কয় মাইয়া, কয় আশা করে লাভ নাই, এই কোদাল লড়ে, কোদাল লইয়া গিয়া পাত্র গিয়া ক্ষেতের মাঝখানো গিয়া গাথা করে সেটা মাইয়া ডারে জেতা দিয়া উফরি দিয়া মাটি দিয়া নাউজুবিল্লার ফোরেও কইতেন না। মা বাপে মারা গেছে,
বুড়া বয়সে এবার আরেকটা বিয়া করছে, আগের বউ মরছে দেখিয়া বুড়া বয়সে আরেকটা বিয়া করছে। আগের বউয়ের ঘরে 4টা ফুট আছে, সবটি জোয়ান জোয়ান বিয়া করে নায়নাত করে হয়ে গেছে গা। বুড়া বয়সে হেবারা আবার বিয়া করছে। বিয়ার পরে এখন জোয়ান মারা রইছে, বাপটা গেছে গা মইরা। সাইডো ভাইয়ে মিটিং বইছে, ভাই আব্বাই যে মইরা গেল এখন আম্মারে কিতা করন? তো 3 ভাইয়ে মিল্লা বুদ্ধি দিছে, বড় ভাই সাহেব আপনি আম্মারে বিয়া করে আলাম। সৎমারে বিয়ে করা তারা এটা কি মনে করতো না? দুশ্মনে করতো না। ভাইয়ার সন্তানরে কবর দেওয়া দুশ্মনে করতো না। নাউজুবিল্লাহ বলবেন না? এইরকম বড় বড় অসভ্য জাহেল মানুষের মাঝে নবী আইছে। নবী আইয়া দেহে আরে এটিরে কেমনে রে গিতা করতাম। তো নবী কান দে বইয়া বইয়া নবী গেছে 40 বছর বয়স যখন হয়েছে, নবীজি গেছে গা মক্কার পার্শ্বে হেরা গুহা, একটা গুহার নাম আছে। পাহাড়টার নাম হইল এই জাবালে নূর। আর এই পাহাড়ের মাথার মধ্যে যে গুহাটা, এটারে কয় হেরা গুহা। আমি এই বছর রমজানে মক্কায় ছিলাম। আমার এক লোকে লয়ে গেছে যে হুজুর আগে হেরা গুহার যেমনি উঠছেন তখন আর এই সিস্টেম নাই, জাগা লাইরা ঘুরাইয়া ঘুরাইয়া হেরা গুহা তো ডন লাগে। আমি প্রথমবার যখন উঠছি তখন আমি উঠার সময় উফরে ফেলছাইছিলাম। আমার দাদায় যখন হজ গেছে আগে, আমার দাদায় তখন আইয়া কইছে যে হেরা গুহাটা যেই ওসা এটার ফেল চাইলে ফিসিদা টুফিটা পড়া যায়। তা আমিও তো ছাতা জুতা দিয়ে উফরে ফেল চাইছি, দেখি টুফি পরে না। টুফি কথা কো না, টুফি। আমি কই কি তার দাদাই দি কইলো টুফি ফুড়ে যায়, আমার দি টুফি পরে না। আমি আবার লাড়া দিয়া চাইছি, না পরে না। পরে আমি কই কি তারে টুফি পরে না কিরে? পরে বুঝছি যে মাথা কামাইছি যে ছোট ছোট চুলে কামড় দিয়া ধরে রাখছে। বেড়ে গেল আইস দিয়ে না, ফেটে গেল কই? ওই ছোট ছোট চুল দিয়ে কামড় দিয়া তার কাটার মতো ধরে রাখছে যে এর লেগে খালি পড়ছে না, না হইলে পইলে তো ফেটে গেল। পত্রিকায় দেখলাম যে ডক্টর ইউনূস অর্থাৎ এই তত্ত্বাবধায়ক সরকার আসার পরে, এই যে অন্তর্বর্তী সরকার আসার পরে এখন আমাদের এই সমুদ্রের মোহনায় আমাদের চর ভাসতে শুরু করছে। এবং চরটা যদি সবটা ভাইয়া সারে, ভূতত্ত্ববিদ যারা যারা ভূমি নিয়ে গবেষণা করে তারা গবেষণা করছে কলকাতাটা যত বড় এর চাইতে বড় আমরা বাংলাদেশের দহিন দিয়া আরেকটা দেশ ভাইয়া উঠতে আছে। খা সরাইয়া খা, খাইয়া চুড়ালাই আল্লাহ যা করে করবো, দৌড়াইয়া দৌড়াইয়া খা। আল্লাহ যখন দেয় এমনি দেয়। আচ্ছা হো, আমরা বাংলাদেশের হগলে মিল্লা এই বঙ্গোপসাগরের ভিতরে একটা বান দিয়া কচরি মাটি হালাইয়া কি কুতুর জায়গা বান্ধা লাইতাম ফরা। কিন্তু আল্লাহ দি বুঝছে রুকেরা বাবাই দিছে কি তার এটা কি আল্লাহ রে এটা সব আর আল্লাহ কইতেন না। আবেগের ঠেলায় বউয়ের আম্মারে খেলাও যেত না। আবেগের ঠেলায় বউয়ের আম্মাটা হন যেত না। বউয়ের আদর করতে করতে কুলো লইয়ালা, কোনো আপত্তি নাই, কিন্তু আম্মা কখন যেত না, কখন যাবো রে? আর আম্মা কইয়া লাইলে কি তার বউ থাকবো? এই কথা কারাই বুঝাইবো তারে? আপনার রাগাইয়া বল, আমি ধরে ধরে কথা ঠিক নি রে, কেডাই বুঝাইব? কইতে তো আসি আর যে 34-35 বছর হয়ে গেছে না ওয়াজ করি। চান্দি নাকি কম ওয়াজ করছে, এমন কোনো গ্রাম আছে? আমি ওয়াজও গেছি না। চান্দিনা তো এমন কোনো গ্রাম নাই, এই আরঙ্গে তো আইসি কয়বার, ঠিক নেই? বুঝাইতেছি না, তোমরা বুঝ মানো তোমরা। আচ্ছা বুঝ লইয়া যাইবা ভাই, মাননের নিয়ত কইরা বউ, আর নইলে এই কথা হইনা লাভ নাই, কান সুখ কইরা যাইবা, লাভ হইতো না। তো হবে এই দেশটা আমার, এই দেশটা আপনাদের। আমি আসার সময় আফসুস করে বলছিলাম আমার ড্রাইভারকে, আমার গাড়িটা যখন থানার এহেন দিয়া ঢুকছে, আইতের সময় মিনিমাম 10টা হুন্ডা আমি ডাক দিয়া সরান লাগছে। সরান যদি যায়, জায়গা যদি থাহে, তো মাইক রাস্তাত ফাতারে কইরা রাখলে বেড়াগিরিটা কি আমি ওখানে শিখছি না, আমি এটা বুঝছিও না। আপনি হুন্ডাটা সাইড করে রাখেন না, যেন গাড়ি আইতে আপনার লেগে ফেরুইতে না লাগে। এই আহলটা যদি আমরা জাতির না হয়, তো এই জাতিটা আগ কেমনে? আপনি কেন রাস্তা বন্ধ করে রাখছেন হুন্ডা দিয়া? আপনি সাইড করে রাখেন, আপনি গাড়িটা মাইক রাস্তাত খাড়া করে রাখছেন গিয়ে, এটা কোনো বইও পাওয়া যায় না তো, এটা কোরআন শরীফ পড়ন লাগে না তো, এটার লেগে নাগাই শরীফ সাহেব অন লাগে না, এটার লেগে সান্দিন আলামিন মাদ্রাসার ছাত্র অন লাগতো না, হুজুর অন লাগতো না, মসজিদের ইমাম সাহেব অন লাগতো না, এটার লেগে শুধু বিবেকটা একটু কাজে লাগাইতে হবে, ঠিক কিনা কন? আমরা একটু বদলাই না, আমরা বদলাই, একবারে খেতের লাইল থেকে বদলান শুরু করি, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত আমরা বদলানোর ঢেউটা লাগাই দেই।
এই ঢেউয়ে সকল অনিয়ম, সকল অনাচার, সকল অবিচার দূর হয়ে যাক, আমার মানুষ শান্তিতে থাকুক, এইটাই আজকে আমাদের চাওয়া, ঠিক কিনা কম? আর বাইরে কিছু চাওয়ানের নাই তো। আমরা কোনো এই যারা সরকারও থাকে তারাতে জীবনে গম খুঁজনের লেগে গেছি না, আমরা চাউল দেন এটাও আমরা কইছি না। আমরা দেশটা সুন্দর থাকুক, রাস্তাটার মধ্যে আমরা গাড়ি লইয়া থাক না খাই, ফেস্টাইগা না থাকুক, সুন্দর করে আমরাও চলি, আমরাও থুতুটা হালাইতে চিন্তা করাম এই জায়গাটা আমি থুতু ফালাইতে পারি কি না, আমি কাগজটা হালাইতে চিন্তা করাম এই কাগজটা হালানটা ঠিক হইব কি না। পুরা জায়গাটা পরিষ্কার। আপনি মসজিদের মাঝখানে গিয়া আপনি টিস্যু পেপারটা ওই ফকটে করে যে নিচেন হালাইতেন মনে নাই, আপনি মসজিদের মাঝখানে কি টিস্যু পেপারটা হালাইতেন পারবে? এটা আপনার বিবেকের রায় দেওয়ান লাগবো না, এটা হয় না। আপনি যখন মনে করছেন কাতারের মাঝখানে বইছি, আবার সাইডে যায় কম্মালা ফান খাওয়ান্য অভ্যাস, ফান মুহ দিয়া মসজিদে ঢুকালাইছেন, আপনি ফানের ফিকটা যেমন মসজিদের মাঝখানে হালাইতেন পারতেন না, আপনি যেমন তেমন জায়গায় আপনি পানের পিক ফেলতে পারেন না। আপনার কাগজটা টিস্যুটা আপনি কাম লাগলে আধা মাইল একটা গিয়ে এই টিস্যু বক্সে ফালাইবেন, না হইলে কোনো খালো হালাইবেন, না হইলে কোনো সিফাত হালাইবেন। প্রকাশ্য দিবালুকে এটা আমরা করতে পারি না, এটা আমাদেরকে শিখতে হবে, ঠিক কিনা কম? এইটি আবার সরকারে কইরা দিত না, এটি আবার আমরার কাম। আমরা গাড়িটা রাখতে সাইড করে রাখাম, আমরা অযথা হরেন দিতাম না, আমরা হুন্ডাটা ভুঁ করে আরেকবার নিয়ে স্যাবড়া খাওয়াইতাম না। এটি আমরা বুঝ করে করে সুন্দর করে আমরা চলাম। আল্লাহ যেন আমাদেরকে সোনার মানুষ বানাই দেয়, সবাই কন আমিন। এখানে রিক্সাওয়ালা যেমন এই দেশের নাগরিক, কোটিপতি যে ধনী এমপি মন্ত্রী সবার এই দেশের নাগরিক। আমার যেমন ভোট একটা, আমি হুজুর মানুষ, আপনার সার মানুষ, আপনারও ভোট একটাই, আপনার রিক্সাওয়ালারও ভোট একটাই। কিন্তু সব জায়গার মানুষগুলো ভালো ছিল না, শ্রেণী পেশায় বিভক্তি সৃষ্টি করে, মানুষদের মাঝে শ্রেণী বৈষম্য তৈরি করে, মানুষগুলোকে কাউকে কাউকে নিম্ন শ্রেণীর নাগরিকে পরিণত করা হয়েছিল। এই দেশের ওলামাই কেরাম সবচেয়ে বেশি অবহেলিত, নির্যাতিত হয়েছে হক কথা বলার কারণে। শুক্রবারে এবারে জমা পড়াই গেছে, আগামী শুক্রবার আওনের আগে বাইক ফোন গেছে, হুজুর আমরা হুজুর লইয়া লাইছি, আপনি আর আওন লাগতো না। আমার দিকে ঘুরে বলো মা, আপনি আইয়ে দিয়ে ফিলফিটারাইছেন, এবার বোধ নির্বাচন করবো, ভোটের ফেলছে ইয়ারিছে, আরে ঘুরা বইতন কইছে আমার ভাই। বন্ধুগণ মনে রাখবেন, একটা দেহ তাকে কখন সুস্থ দেহ বলে? আপনার পা থেকে, পায়ের চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত যদি মানুষটার সুস্থ থাকে, ঘুরা, তখন তার একশন আপনি পিছনে যান। ওনাকে, উনি তো সচিব মানুষ, কথা শুনানোর সময় পায় না, আর যখন আইসে কতক্ষণ হই নালাম, এবার আর আরো সেভ করে দেওয়ান দরকার। হ্যাঁ আমিন কন। তো যেই কথাটা বলতেছিলাম, একটা মানুষকে কখন সুস্থ বলে? আর মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যখন সুস্থ থাকে তখন তারে মানুষ সুস্থ মানুষ কয়। আপনি অক্কারে নৌকটা অক্কারে শেষ জায়গাতে, এই নৌকটার যদি কানি নৌকটা ডাইবা থাকে আর এবার কাইট দিতে লইলে ওমাগুকে সিরকি দিয়ে উঠে, এরপরও তারে যদি জিজ্ঞাসা কয় না সুবিধা না বেশি, কয় কিতা, কয় ভাইও আজ 2 দিন ধরে ফাওয়ের নৌকটা লইয়া মারাত্মক কষ্ট পাইতে আছি, ফাওয়ের নৌক একবারে শেষ মাথা, এরপরও এবার আর শান্তি নাই। দাঁতের যদি একটু ব্যথা হয় তারে সুস্থ মানুষ কয় না। তাইলে একটা জাতিকে কখন সুস্থ জাতি বলে? একেবারে প্রধান থেকে শুরু করে, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে সর্বনিম্ন চৌকিদার পর্যন্ত, একেবারে কোটিপতি থেকে শুরু করে ভিক্ষা করা মানুষ পর্যন্ত সবাই যখন ভালো থাকে তখন বলা হবে রাষ্ট্রটা ভালো আছে, ঠিক কিনা? আমরা ভালো ছিলাম না, আমরা ভালো ছিলাম না। আমাদের একেবারে টপ টু বটম সব জায়গার ভিতরে উফরে দিয়া সানিডা আসিল, ভিতরে গুনে খাইয়া 5টা গান জুড়ে করে লাইছে। কারণ বাতাস এসে পড়ে দুপুরে লইয়ে পড়ছে, ও পালা ফালা এটা লইয়ে পড়লো গেরে, ভিতরে দিয়া যে খাইয়া লাইছে এটার খবর নাই, ঠিক কিনা কন? বিশেষ করে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বশীল একজন ব্যক্তি যেহেতু আছেন, অর্থনৈতিকভাবে আমরা একবারে পঙ্গু হয়ে গিয়েছিলাম, ওইখান থেকে ফিরিয়ে আনা ডক্টর ইউনূসের ক্যারিসমেটিক নেতৃত্বের কারণে এবং তার বিশ্বব্যাপী একটা ফেস ভ্যালু থাকার কারণে এবং সেই মানুষটা তার দেশপ্রেম পরিপূর্ণভাবে কাজে লাগানোর কারণে আমরা এখনো দাঁড়িয়ে আছি। ভবিষ্যতে আরও যেন দাঁড়িয়ে থাকতে পারি, আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আল্লাহ নবী বলেছেন, মুমিন কখনো এক গর্তে 2 বার সাপের কামড় খায় না,
এটা দিয়ে কি বুঝাইছে? মানে এক ভুল দুইবার করে না। এহেন দিয়া যাইতো লই একবার যেহেতু সাপের কামড় খাইছে গত শনিবারে, পরের শনিবারে এবার এহেন দিয়া যাইতো না, এবার যাইবো এটার দুই গিয়ে অন্য জায়গা দিয়া, কারণ এখন একটা হাফ আছে, আমার একটা কামড় দিছিল, আমি আবার ব্যাককলের মতো এহেন দিয়া গেলে হ্যাবলা হাফের দোষ হইতো না, দোষ হইব আমার, ঠিক কিনা কম? সুতরাং এই শিক্ষা গ্রহণ করে আমাদেরকে সামনের দিনটা সুন্দর করতে হবে। বাড়িওয়ালাদেরকে ইউনিভার্সিটির ছাত্র হোক, কলেজের হোক, সমাজের হোক, তাদেরকে চিহ্নিত করে বাংলাদেশের ভিতরে সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়াকে ব্যবহার করে আমার দেশে এই মুসলমানদেরকে গোটা বিশ্বে জঙ্গি তকমা লাগানোর জন্যে তারা আল কায়েদা, তারা জঙ্গি, তারা উগ্র, এটা প্রমাণ করার জন্য জঙ্গি জঙ্গি নাটক সাজানো হয়েছে, ঠিক কিনা বলো? গজব করে দেওয়া হয়েছে আমার দেশকে, গজব করে দেওয়া হয়েছে। জঙ্গি জঙ্গি নাটক সাজানো, মাদ্রাসাত পরে দেখা তারে লয়ে গেছে গা, কলেজে ফুইরাতে নামাজ পড়ে গেলে এটা তার দোষ, কলেজে ফুইরাতে কোরআন শরীফ পড়ে এটা তার দোষ। আমার আব্রারকে সেই বুয়েটের মতো জায়গায় আমার মেধাবী ছেলেটাকে নির্যাতন করে করে রাতভর তাকে পিটিয়ে পিটিয়ে তাকে মৃত্যুর কুলে ঠেলে দেওয়া হয়েছে, ঠিক কিনা বলো? ওই যে কইছিলাম ইমাম সাহেবের নামাজ পড়ে গেছে, নামাজের ভিতরে বিলে এবার সুদের বিরুদ্ধে ওয়াজ করছে, সভাপতি যে সুদ খায় এবারও দর কইতে পারতো না, এবার হয়তো মনে করছে ইসলামের ফরজ বিধান সুদ, এটা আরে কি কয় হারাম, এটার ব্যাপারে তো আমার ওয়াজ করণ দরকার। এবারে বুঝ মনে করে ভালো মনে করিয়া সুদের বিরুদ্ধে ওয়াজ করছে, সভাপতি বিলে খায়, এবারে দর কইতে পারতো না, সুদের বিরুদ্ধে ওয়াজ করছে কেন সভাপতি সেইটা কেউ এর নাচি গাইয়া ইমাম সাহেবরে ফোন দিয়া দিছে, আপনার আগামী শুক্রবারে আওয়ানের দরকার নাই। হ্যাঁ বাড়া চিন্তা করছে মাসের যেহেতু 28 তারিখ আইয়া পড়ছে, 30 তারিখটা গেলে তো বেতনটা পাইয়ালা, বউয়ের এতদিন বুঝ দিয়া রাখছে যে ইনশাল্লাহ বেতনটা পাইলে তুমি সিরা শাড়িরা কোনো মতে সিলাইয়া মিলাইয়া ফিন্দ, আমি কাম লাগলে তোমার একটা শাড়ি কিনা দেন। সুটটা সেটটা কান্দে আব্বা আমার হাফ প্যান্টটা সিরা গেছে গা, কইছে বেতনটা পাইয়া লই হাফ প্যান্ট কিনা দেন। দোহান ভাই হ্যাঁ বাড়ায় কইতে আছে কি হুজুর টেহা দিতেন না, কয় বেতনটা পাইয়া লই। এই টাইমে বাচ্চার কাপড়, বউয়ের শাড়ি, দোহান বাহি, এই টাইমে যদি খবর যায় যে চাকরিটা নাই, উফায়টা কি তখন এবার একটা আল্লাহ কইয়া চিল্লান দিছিল, আল্লাহর আরশটা বেড়াইয়া কাঁপা উঠছে, ঠিক কিনা কম? আল্লাহর নবী কয় লা হিসাব বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যার উপরে জুলুম করা হয় তারে কয় মাজলুম, আর মাজলুম যখন আল্লাহ বলে ডাক দেয়, ডাকটা দিতে দেরি, ওই মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই, কবুল হতে দেরি হয় না, সুবহানাল্লাহ বলবেন। আর হুজুরের ডাকটাও, হুজুরে যে আল্লাহ কই একটা ডাক দিছে, ওখানে কই যারা সিরা গেছে গা, বড়বড়াই আছে এর ফানি ফানি বাড়ি গেছে গা, এখন তো আল্লাহ তো কবুল কইরা লাইছে। আব্বা কত নির্যাতন হয়েছে, আপনি একটা সুদের বিরুদ্ধে ওয়াজ করার কারণে আপনি চাকরি খেয়ে লাইবেন, ওয়াজ মাহফিলের ভিতরে কোরআনের কথা কইলে আপনি বেজ্জতি করে নামাই দিবেন, এটি কি কথা? বাংলাদেশও এই নির্যাতনটা হইছে, যে এই বাংলাদেশে জেলখানার ভিতরে থাকার কথা ছিল চুর, গুন্ডা, বদমাইশ, ডাকাত, এই জেলখানার ভিতরে স্থান পেয়েছে আমার আলেম ওলামারা, ঠিক কিনা বলো? কতগুলো আলেমকে নির্যাতন করে করে এই জেলখানার ভিতরে বন্দি করে রাখা হয়েছে, চুর, গুন্ডা, বদমাইশগুলো বুক সিনা টান টান করে ঘুরছে, আর আলেম ওলামারা জেলখানার ভিতরে পড়েছিল। বানানো কোনো গল্প না, পক্ষপাতিত্ব কোনো কথা না, এটা হচ্ছে নিরপেক্ষ বাস্তব কথা, ঠিক কিনা? আমরা আগেও বলছি ভাইও, এই হারা গুহাটার মধ্যে গেছে গা, নির্জন একটা গুহা, দুনিয়ার মানুষ থেকে বিচ্ছিন্ন, জনপদের মাঝে মানুষ বাস করে, আর নবীজি আমার একাকী গুহার ভিতরে বসে আছেন ধ্যানমগ্ন, তিনি চিন্তা করতেছেন এই মানুষগুলোকে কেমন করে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা যায়, গোমরাহি থেকে কেমন করে হেদায়েতে নিয়ে আসা যায়, কুফর থেকে কেমন করে ইসলামে নিয়ে আসা যায়। তিনি গবেষণা শুরু করলেন। আল্লাহর ফেরেশতা জিবরাইল আসলেন, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী হারা গুহায় ধ্যানমগ্ন, জিবরাইল আলাইহিস সালাম এসে সালাম দিলেন, খুব খেয়াল, গভীর মনোযোগ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন।
নবী বললেন ওয়ালাইকুম আসসালাম। জিবরাইল এসে কয় মুহাম্মদ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? সবাই বলেন কি পড়তে হয়? দরুদ পড়তে হয়। আমাদের মানুষ সহজ করে বললে বুঝে সাল্লাল্লাহু আলাইহি ওয়া, এইটাও সংক্ষিপ্ত একটা দরুদ। সবচেয়ে ছোট্ট দরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে পড়তে হয় সাল্লাল্লাহু। এই ছেলে, এই উঠছো কেন? এদিকে আসো বাবা, আসো। এই যুবক, একটা লোকও ভাই উঠছেন না, মাত্র মাহফিলটা শুরু হয়েছে। দেরি হইলে উঠতে যাই যে অনেক দেরি হয়েছে আর ভাল লাগতেছে না হুজুর জায়গায়, কিন্তু মাত্র শুরু হয়েছে, ওয়াজটা শুরু হয়েছে না, আপনি উঠতে যাবেন গা। দোকানটা খুললে সরছে না, কয় বাহি দেন। এটা কি হইল? আয় তারা বসাও, বাচ্চাটা বসাও, বসো। একটা লোক উঠতে দিয়েন, কেউ উঠতে গেলে আপনারা দয়া করে বসাই দিয়েন বুঝাইয়া। এটা উঠে জায়গা না তো। অনেকে আমারে কয় যে হুজুর আপনি তো জোর করে ওয়াজ শোনানের ঠেয়া কি সব মাহফিলও দিয়ে আপনি এটা করেন। কেউ উঠটালাইলো বই, উঠটালাই তোলাইলে যাতা দিয়া বয়াই রে। হ্যাঁ, আমি কি হুদুদি করি? আমি তো বুঝ্য হইনে তার ইটা করি। কারণ চিনি এখনো মনে করে একটা বাড়ির ভিতরে চিনি আছে, এটা যদি এবারটা ইচ্ছা করে খায় তিতা না মিডা? আরে কথা কয় না। এবারে ইচ্ছা করে সামিজ দিয়া চিনি খাইতে আছে, কিন্তু ফরে ফরে তিতা লাগে না মিডা লাগে? চিনি, কিন্তু আবার খাইতে চায় না। এবারে দুইজনে জাতা দিয়া দৌড়িয়া সামিজ দিয়া আড়া দিয়া তারপরে যদি কুদ্দুর লাগাই দেয়, কি তিতা লাগে না মিঠা লাগে? তাহলে চিনি ইচ্ছা করে খাইলেও মিডা, এটারে জোর করে খাওয়াইলেও মিডা। ওয়াজ ইচ্ছা করে শুনলেও সোয়াব, তারে বাইন্দা শুনাইলেও সোয়াব। কেউ যাইতে লইলে তারে বাইন্দা লাইবেন, তারে বুঝাইয়া রাখবেন, যেমন হোক রাখবেন, ওয়াজ শোনাই দেন। হেদায়েত কোন কথায় কারো হয়ে যাবে এটা বুঝা বড় মুশকিল, ঠিক কিনা কও? তে কোন কথায় নামাজ দৈরা লাগবে এটা আমরা বুঝতাম পারতাম না। কোন কথায়তে রোজা থাউন শুরু করবো আমরা বুঝতাম না। কোন কথায়তে ভালো হয়ে যাবো আমরা বুঝতাম না। কোন কথায়তে সুদ ছাইড়া দিব আমরা বুঝতাম না। কোন কথায়তে ঘুষ ছাইড়া দিব আমরা জানি না। সুতরাং আমাদের দায়িত্ব হলো শোনাই দেওয়া, রহমত বরকত নাজিল করার দায়িত্ব আল্লাহ, ঠিক কিনা? কিন্তু শোনাই দেওয়ার লাগবো। আপনি না শোনাইয়া তার তা আশা করতেন পারতেন না। তারে বাইন্দারাই কইলো শোনাই দিতে হইব, দুই কথা। আল্লাহ কমালা তারে বদলাইলে বুঝা বড় মুশকিল, ঠিক কিনা কও? আমরা দায়িত্ব হলো শোনাই দেওয়ার। আল্লাহ নবীজিরও কইছে, নবী গো আপনি জোরাজুরি করে না থাকলে দাওয়াত দিতে থাক, কমালা কারে টান দিয়া লাম, এটা আমি আল্লাহর চিন্তা। আমিন কয় না দি? জোরে কন। যেই কথাটা বলতেছিলাম, আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালাম এসে ডাকলেন, ও মুহাম্মদ। জোরে বলতে হবে, ও মুহাম্মদ। জীবনে একবার দুরূদ পড়া ফরজ, জীবনে একবার দুরূদ পড়া ফরজ। মজলিসে প্রথম পড়াও ওয়াজিব, এর পরের বার পড়া সুন্নাহ। এটা আপনি খেয়াল করে মনে রাখতে হবে। এই মজলিসে আমরা যতবার নবীর নাম শুনবো আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন কোন? জিবরাইল এসে কয় মুহাম্মদ। আরে জোরে মুহাম্মদ। এই দরুদ পড়া কি এই একবার না বারবার? প্রতিদিন? একদিন না প্রতিদিন? প্রতি সপ্তাহ? একদিন না প্রতি সপ্তাহ? প্রতি সপ্তাহ না প্রতি মাস? প্রতি বছর? সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবীজিরা ইয়া ডাক দিছে পরে। নবীজি কয় কে? আমার নাম জিবরাইল, আমি আল্লাহর ফেরেশতা। আজকে থেকে আপনি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না। সুবহানাল্লাহ বলবেন না? কথার ওজন দেখেন। মক্কা শরীফে ফুট চিনে বাপ দিয়া, যেমন আমরা দেশে যদি আইয়া কয় চাচা, কয় কেড়ো, কয় আমি আব্দুল কুদ্দুসে না, কয় কেড়া তোমার চিনলাম না, কয় পশ্চিমপাড় আব্দুল রহিমের ফুত আমি। ও রহিমের আমি বুঝলি? এই সৌদি আরব আর আলগা করে জিগান লাগে না। সৌদি আরব একবারে কয় আব্দুল কুদ্দুস ইবনে আব্দুর রহিম। এই এলাকা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আমরা নবীর নাম ছিল মোহাম্মদ, আব্বার নাম কি? না কথা কেন, আব্বার নাম কি? তা নবীজির আইয়া জিবরাইলে কি কয় দেখেন, কয় ও মোহাম্মদ,
আপনি আজকে থেকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না। তো নবীজির চিন্তা তৈলামি কেরা কয় আপনি হইলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দায়িত্ব শুরু হইল নবীজির। লম্বা কথা সবটি বলা আমার উদ্দেশ্য না। আল্লাহর নবী সর্বপ্রথম দাওয়াত দিলেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহারে। আনহা না আনহু? কথা কয় না আনহু না আনহা। বেড়ায় যদি হয় তৈ লইব আনহু, আর মহিলা হইল হইব আনহা। তাইলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মাশাআল্লাহ সচেতন শ্রোতা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আন মাশাআল্লাহ। তাহলে পুরুষ সাহাবাদের নাম শুনলে আমরা পড়বো আনহু, মহিলাদের নাম শুনলে পড়বো আনহা। কিন্তু আফসোস কি জানেন, কোন জায়গার কোনটা লাগান লাগবে ওইটা আমরা তারা হিকছে না। আমি বাংলাদেশও কয়দিন ধরে শুনতে আসি কোনো ফির সাহেবের নামের লগে দিও কয় রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়নিও। আব্বা আপনি যে কি কারবারটা করছেন আপনি বুঝছেন না। সাহাবারে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলার পিছনে দলিল আছে, কারণ আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কয় এই আমার নবীর যারা সাহাবা তারার ব্যাপারে আমি খুশি, আমার ব্যাপারে তারা খুশি। এই কথাটা কি সলিমুদ্দি কলিমুদ্দি ফির সাহ লাট সাহ আমরা কেউ এর পক্ষে কোরআন শরীফে আসে নাই, আসছে সাহাবাদের পক্ষে, ঠিক কিনা কম? কোরআন শরীফের আয়াত রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ সাহাবাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে সাহাবারা খুশি। তোমার ফিরসাব যত বড় লাট সাব হোক, তোমার ফিরসাব যত বড় বুজুর্গ হোক, তোমার ফিরসাব গোনা থেকে মুক্ত না। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল আম্বিয়া ও মাসুমুন, সমস্ত নবীগণ মাসুম নিষ্পাপ, তাদের গোনা নাই। এছাড়া পৃথিবীতে যত মানুষ আছে তাদের কম হোক বেশি হোক গোনা আছে। এইটা যদি তুমি স্বীকার না করো তাইলে তোমার ঈমান থাকবে না, ঠিক কিনা কম? তাহলে তুমি গোনা করবা, তোমার নামাজটা হয় কি হয় না তুমি জানো না। তুমি খাইতা লইলে সুদ খাও, তুমি খাইতা লইলে বেনামাজির ঘরে ভাত খাইয়া লাও, তুমি তোমার ফির সাহেবের নামে কইয়া লাও রাদিয়াল্লাহু তাআলা আনহু। তোমার কলজা কত রইছে? তুমি কার ব্যাপারে কি লাগাইছো? সাহাবাদের ব্যাপারে আল্লাহর নির্দিষ্ট হুকুম আছে। যত বড় আরে তাবিঈদের ব্যাপারেও তো এটা লাগান যেত না, তাবিঈদের ব্যাপারে লাগান যেত না, তাবিঈর ব্যাপারে লাগান যেত না। বড় পীর আব্দুল কাদের জিলানী তোমরা যে কও লাগান যাইতো না, ইমাম আবু হানিফার ব্যাপারে লাগান যাইতো না, ইমাম শাফির ব্যাপারে লাগান যাইতো না। কোহেনের কোন সলিমুদ্দি কলিমুদ্দি তুমি নামের ভিসে লাগাই দাও রাদিয়াল্লাহু তাআলা আনহু। তুমি এখনো টের পাইছো না কত দানে কত চাউল, ঠিক কিনা? খুব সাবধান। নবীজি যেই কথাটা কইতাম না ইসলাম, নবীজি আইয়া সেটা যখন ঘর হয়েছে আম্মা জান আয়েশা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহারে আহা হা হা মাইনসে রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই এবিডি আইসা পরে ঘর নবীজিরে দেখা সেটা দেখে কাফে, শরীরটা কাফে, গালডি লাল, চোখটি বড় বড় দেখে আম্মা জান খাদিজা উনিও ভয় পাইয়া লাইছে, কারে কি তারে নবী এরকম করতেছে গেরে। এবার ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ আপনি কি ডরাইছে? আম্মা জান খাদিজা তো বুঝ জ্ঞান ভালো আছিল তো, মাশাআল্লাহ বয়সও নবীতে বড় আছিল। 40 বছর বয়সে নবীজিরে বিয়া করছে আম্মা জান খাদিজা, তখন নবীর বয়স মাত্র 25। অনেক অসভ্যের দলে কয় তোমরা নবী কি ভালো মানুষ? ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ যারা বিদেশে যারা ইসলাম নিয়ে ষড়যন্ত্র করে তারা কয় তোমরা নবী তো ভালো মানুষ না। আমরা জিগে ইসলাম কে রে ভালো না কে রে? আমরা দিদি সব গুল দিয়া মাশাআল্লাহ ভালা, তোমরা খারাপ পাইলা কখনো? কয় ভালো মানুষ হইলে এবারে বুঝি 11 বিয়া নাউজুবিল্লাহ কয় না তো। নবীজি বিয়া করছে 11টা। এই অসভ্যের দলে বুঝাইতে চায় আমরা নবী খারাপ মানুষ, মহিলাদের জন্য পাগল, এর লেগে বিলে 11। আরে অসভ্যের দল, যদি নবী মাইয়াফানের লেগে পাগল হইতো রে, যত মক্কায় যত মাইয়াফানের বাপ আছি সবাই লাইন ধরে ফেরুইয়া আছি যে আমার ঝিটার আপনি বিয়া করেন। নবীজি গিয়া 25 বছর বয়সে 40 বছরের মহিলা, যেই মহিলাটার আগে আরো 2বার বিয়ে হয়েছে, নবী যদি মাইয়াফানের পাগল হইতো, মেয়েদের জন্য যদি অস্থির হইতো, তাইলে 25 বছরের যুবক, টকবকে যুবক, যৌবনদীপ্ত প্রাণ, সৌন্দর্যের প্রতীক, গোটা সৃষ্টির মাঝে আল্লাহর পরে মাখলুকাতের ভিতরে এর চাইতে সোনার মানুষ আর নাই। এই মানুষটা গিয়া 40 বছরের মহিলারে বিয়া করণ লাগে না, ঠিক কিনা কম? আকলের ইশারা ব্যাকলের ধাক্কা, ঠিক নি রে?
নবীরে বিয়া দেওয়ানের লাগিয়া সব মাইয়াফান, কত মাইয়াফান চাইয়া রইছে, কত বেড়াইতে বিয়া দেওয়ানের লেগা ভাগল হইয়া রইছে। নবী গিয়া 40 বছরের এক মহিলারে বিয়া করে বইয়া রইছে। এই নবী বুঝি ওই মাইয়াফানের ভাগল? এই নবী যদি যদি ভাগলে হইতো তো এই কারবার করণ লাগে। 11টা বিয়া করছে, প্রতিটা বিয়ার পিছনে ঘটনা আছে, কারণে কারণে ছাড়া একটা বিয়েও করছে না। সব হারা লাগে না। গিয়া দেখছে বিরাট এক এলাকা, সেই এলাকার ভিতরে সব ইহুদি। এরপরে নবীজি গেছে, পরে কয় যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি এই সর্দারের ভাইয়াটারে বিয়া করে লাইতেন পারেন তাইলে এই এলাকার সব আপনার হৌর বাড়ির লোক হয়ে যাবো গা, সব দেখবেন ইসলাম মান্য লাগব। নবীজি কয় কায়দাটা চাইরা লাভ নাই। সব হারা লাগবেন না। নবীজি দেখছে সব কি নবী রে না, সব হারাল্লাহ কয় না। কি নবী, কি বুদ্ধিমান নবী, কি বুদ্ধিমান নবী, কত সূক্ষ্মদর্শী, কত কূটনৈতিক জ্ঞানে তিনি জ্ঞানী। সুবহানাল্লাহ বলবেন না। সাহাবারা এসে বুদ্ধি দিল, নবী আমার, এই এলাকাটা যুদ্ধ ছাড়া দখল করা যাবে যদি সর্দারের মাইয়ারা বিয়া করে লাইতেন পারেন। নবী কয় আমার তো দরকার নাই বিয়া করার। সাহাবারা কয় আপনিও নেতা, আপনি হইলেন আমরা মুসলমানের নেতা, আর হেবারাই হইল কাফেরের নেতা। এবার আর মাইয়াডারে বিয়া করে লাইলে এবার আপনার শ্বশুর হইব, ফুরারা বংশ আপনার শালা সম্বন্ধী হইয়া যাইব গা। সুবহানাল্লাহ কয় না। যুদ্ধ ছাড়া, বিনা যুদ্ধে আমরা এলাকাটারে দখল দিয়ালাম, আপনি না কইরেন না, আপনি না কইরেন না। আমরা বিয়া রেডি করতে আছি, আপনি করাই লাগবে। আল্লাহ নবী জৈবিক চাহিদা না রে আব্বা, তুই আমার নবীরে চিনস না। নবী যৌন চাহিদা নিবারণের জন্য না রে, জৈবিক চাহিদা মিটানোর জন্য না, লালসা মিটানোর জন্য না। নবী ঠান্ডা মাথায় চিন্তা করলেন, আর আল্লাহর হুকুম চলে আসলো। নবী ওইটা কয় ঠিক আছে, ইসলামের স্বার্থে আমি রাজি, ইসলামের স্বার্থে আমি রাজি। নবী টাকার পাগল যদি হইতো রে, এই কাফেরের দলে নবীজিরে কম প্রস্তাব দিছে। কথা যেটা মনে পড়ছে এটা কি কইলে চা, কইলে চা। এই কাফেরের দলে যখন দেখছে যে নবী খালি দাওয়াত দিতে আছে আর মুসলমান খালি বাড়তে আছে, এখানটির তো মাথা গরম হয়ে গেছে গা। এখানটি চিন্তা করে দেখলো কি তারে কর, তহগলে মিল্লা দারুন নাদোয়ায় তৎকালীন সংসদ। নবীজির জমানায় ১৫০০ বছর আগে জাহেলিয়াতের জমানায় কাবার খেলার একটা ঘর আছিল। ঘরটার নাম হইল দারুন নাদোয়া, অর্থাৎ পরামর্শ ঘর, পরামর্শের ঘর, পরামর্শের স্থান, পরামর্শের বাড়ি। যেই ডে কও তারা এখনো বইয়া বইয়া বুদ্ধি কইরা কইরা মক্কাডারে চালাইতো, আরব ডারে চালাইতো। এইটার নেতা ছিল, ওই ঘরের চিফ ছিল আবু জাহেল, সদস্য ছিল উতবা, সাইবা, মুগিরা। এই কাফেরের দলে মিটিংও বইছে। মোহাম্মদ আমরা এত আদর করলাম, খুরমা খাজুর খাওয়াইলাম, জমজমের পানি খাওয়াইলাম, কিশমিশ খাওয়াইলাম, গাছের আনার খাওয়াইলাম। তার আব্বা জন্মের আগে মারা গেছে, 6 বছর বয়সে মা মারা গেছে, 9 বছর বয়সে দাদা ইন্তেকাল করছে। চাচা আবু তালেবের ঘরে গিয়া কোনো মতে জীবনটা রক্ষা করছে। 25 বছর বয়সে খাদিজারে বিয়া কইরা গিয়া সেইরা ঘর জামাই, নাউজুবিল্লাহ কয় না, গিয়া সেরে হেবিলির গড়ে উঠছে। যায় টেহা পয়সা ডিভাইছিল, সবটি দান সদগা কইরা বিলাই দিছে। দুষ কইতো গিয়া গুণ বাড়ুই যাই, দুষ কইতো গেল গুণ বাড়ুই যাই। হুজুরের দুষ কইতো গিয়া 2-3টা পয়লা পয়লা কইছে একটু বেহা বেহা, পরে যাইনি কয় সবটি হুজুরের পক্ষে যাইতে আস। কই কি তো তোমরা এমনি হুজুরের পিছে লাগছো কে রে, কিতা বেড়া কিতা বেড়া সবসময় রাস্তা দিয়া এক সাইডে দিয়ে হাঁটে, বাইরে দিয়ে হাঁটে না তো, এটা এক সাইডে দিয়ে হাঁটে, দোষুন ন আর কিতা করে, সালাম দিয়ে আগে আগে তো সালাম দেন, এটা তো ভালো কাম, তো খারাপ কিতা।
এবার ভাটফাড়ি সিটার মিতে হনো ধরতাম পারছি না, তো এটা কি খারাপ কথা নাকি? ভালো না এটা আরো তার দুষ কইতে গিয়ে হগলি গুণ কইতে আছে, নবীজির দুষ কইতে গিয়ে দুষ মিশে না না তো। এখন কয় যে এবার যায় কয়টা টেহা পয়সা পাইছিন এই বিয়া করে সেরা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাতে এডিওতে বিড়ি বিলি এবার বিলি করে লাইছে। বিলি করতো না কেমনে? নবীর দরজাত গিয়ে কেউ দাঁড়াইছে, ইয়া রাসূলুল্লাহ আমার একটু অভাব আছে, আপনি আমারে খালিয়াতে ফিরাইয়েন না, আমার চুলাত আগুন জ্বলে না। নবী দাও, নবী বড় একান্দা দিয়া কয় দাঁড়াও লাইন করতে আসি। লাইন করতে গিয়া দেখছে যে ঘরও কিচ্ছু নেই, লাইন করবো করতে আরেক বাটারে ডাক দিয়া কইছে এই এবারে কিছু গম কিছু টাকা দিয়া দাও। এবার আইসে কই ইয়া রাসূলুল্লাহ গমও নাই টেহাও নাই। কই কেউ তা হাওলাত করো। হাওলাত কইরা আরেক বাটারে দিয়া এরপরে ভিক্ষুকরে দিছে। আর আমরা ধনী ধনী মানুষ আত্রা ভাত্রা কয় মাফ করো, ঠিক কিনা কও? শরম করিনি আমরা? কি আর সরম? টেহানা দিয়ে থাকতাম ফলে সরম কি আর? লুঙ্গি ফিন্দা রাখছি না, সরম নাই আমরা। আল্লাহ আমারে দিছে, আমি এখনো মাফ করো কইয়ালাই। আমি গত কয়েকদিন আগে একটা কিতাব পড়তেছিলাম, আমি কিতাবটা পড়িয়া আমার কাছে এত ভালো লাগছে, আমি আমার ওয়াইফরা ইয়া শেয়ার করছি। কিতাবটার ভিতরে পাইলাম যে যখন আল্লাহর একজন ওলি ছিলেন, উনার ঘরে যখন কোনো মেহমান আইতো উনি এত খুশি হইতেন, সুবহানাল্লাহ কইতেন না? আমরা কি ওখানে মনের থেকে কইবেন, হাসা কথা কইবেন, মিশা কথা কোনের দরকার নেই, রাগ হোসের কিচ্ছু নাই। আমরা কি মেহমান আইলে খুশি হই না রাগ হই? খুশি হও না? এবার যে একটা খুশি অন্য হইছে বুঝা হই না, আমিও তো রাগ হইলে দেখে তুমি খুশি হয়ে দেখ। আমারও তরকারি রাইন্দা সারছে, এমন টাইমে যখন মেহমানটা আইয়া ডুহে জাকাত আজকা, বিশেষ করে ইফতারের সময়, তখন তো মনটা মাটির খাইলাইতাম পারা। এই টাইমে যদি কোনো মেহমান আইয়ে কিছু কইতাম পারি না, সোয়াবের কথা মনে করিয়া, না হইলে মনে মনে কইতাম, মনটায় কয় আপনি আর আওয়ানের সময় পাইছেন না। আল্লাহর কথা মনে আসেনি? আল্লাহর নবীর কাছে এক সাহাবা কয় গভীর খেয়াল, গভীর মনোযোগ, আর লম্বা সময় না, তোমরা বেশি আটকাইতাম না, একজনের পরে একজনে খালি তোমরা উঠতে আসো, মনে কইরো না দেখি না। এই যে হতে যে উঠলো যাতে দিয়ে হতা লিলি নাকি দুইজনে দুইরা উঠে, হ্যাঁ উঠে না, ওই ফিসে দিয়ে উঠে বন জাফা দেয়া ছাতা দিয়া বন কথা আছে জরুরি, আসল কথা তাইয়া পড়ছি কয়ে লিতাম নি। আল্লাহ নবীর কাছে খেয়াল করে এদিকে এদিকে, আল্লাহ নবীর কাছে এক সাহাবা আইছে, খুব গভীর মনোযোগ। সাহাবার বাড়ি হলো গ্রাম দেশ, নবী থাহে মদিনা শহর। সাহাবা এসে রক আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কয় আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বাবা কেন আসছো? কয় ইয়া রাসূলুল্লাহ খবর তো পাইছেন না? কয় না, খবর না দিলে পাইম কেমনে? কয় খবর তো দিতাম পারছি না, আমি তো গ্রামও থাই দূরে। আল্লাহ একটা ঘটনা করছে তো। কয় কি ঘটনা? কয় আপনার যে নাতিনে আমার যে জিয়ে, কারণ আমরা তো নবী রুহানি সন্তান, নবী আমাদের রুহানি আব্বা, নবী আমাদের কি রুহানি পিতা। তো উনার কাছে কই ইয়া রাসূলুল্লাহ আমি আপনার ফুতে না? কয় হ্যাঁ তোমরা তো আমার রুহানি সন্তান, তোমরা আমার উম্মত। কই আর সে ঘটনা তো একটা করছে। কয় কিটা? কয় আমার জিয়ে বিয়ার উপযুক্ত হইছে। সেই দিন আল্লাহ বিল্লাহ করে আটকা একবারটা চাইতে হয়েছে, ফলারও দেখে আমার পছন্দ হয়েছে। মার্শাল্লাহ লম্বা চৌড়া, স্বাস্থ্য গোত্রে বালা, খবর লইয়া শুনছি 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়ে, বদরের যুদ্ধের ভিতরে বিলে অংশগ্রহণ করছে। মার্শাল্লাহ সিটারি বাটফারিত নাই, সুদ ঘুষে মট্টত ইয়াব্বা টিয়াব্বা ফেন্সি ডিটেন্সি দিলে এটা খায় না, খবর লইছি নেশা মেশা করে না, অত্যন্ত ভালো ছেলে। ফাইয়া সেরা আর আচ্ছাড়া করছি না, তাই তো বিয়া দিয়া লাইছি। সব ভালো লাগতেন না? তার বিয়া আইসে দেখে জামাইটা ভালো ভাইয়া, তাই আল্লাহ আল্লাহ করে বিয়া দিয়া লাইছে। নবী কয় আলহামদুলিল্লাহ, খুশির খবর। আমারে জানাইবা কম্মালা, আমি তো এমনি খুশি, বিয়া যে দিছ আমি হুন্নে খুশি। কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া আইসলাম দা আরেকটা বিষয়। কয় কি তা? কয় আপনার নাতিনের বিয়া হইছে, আপনি বিয়াত নিতে কিছু দিতেন না? সম্পর্কটা কিরকম হইলে এই কথাটা কন যায়? আমার মুরিদে আমার লোকে কিরকম সম্পর্ক হইলে কইতে পারবো যে হুজুর আমি তো আপনার মুরিদ, আমার তো মাইয়ার বিয়া ঠিক হয়েছে, আপনি কইলাম কানের জিনিসটা দিবেন। কিরকম সম্পর্ক থাকলে আমারে কইতে পারবো? আগে তোমরা জানি কিরকম লাগে, তোমরা যে দৌড়ান দিছো না, এটা তো কপাল বালা। মেহমান আইলে আমরা অনেকের একটু খারাপ লাগে যে খানা, কার মোবাইল বাজে বন্ধ করেন। মেহমান আইলে আমরা অনেকের খারাপ লাগে, মেহমান আইলে ভাল লাগে না। কিন্তু আমি কিতাবও পাইলাম আল্লাহরে কলি, তিনি মেহমান আইলে এত খুশি হয়। সুবহানাল্লাহ না কেন?
এবার জিজ্ঞেস হুজুর আপনি মেহমান দেখলে তো খুশি হন কে রে? হুজুর আইস দিয়া কিতা কইছে শুনবে? হুজুর আইস দিয়া কয় আমি কার বান্দা? কয় আল্লাহর বান্দা। মেহমানে কার বান্দা? কয় আল্লাহর বান্দা। কয় আল্লাহর বান্দার দায়িত্ব হইলো আল্লাহ খাওয়ান। আল্লাহ মনে করছে আল্লাহ নিজে না খাওয়াইয়া আমারে দিয়া খাওয়াইব। তা আল্লাহর বান্দারে আল্লাহ যদি আমার গড় খাওয়াইয়া আমারে সোয়াব দিত চায়, তা আমি এত ব্যাক লইতাম কে রে? খানা দিব আল্লাহ, খালি মাইদি দিয়ে আমি শাহি দাঁড়িয়ে না করাম। সুবহানাল্লাহ কোন না কেন? আমি কেউ রে খাওয়াইতাম পারাম রে? আমারে আল্লাহ এবার রিজিক আমার গড় রাখছে, আমি খালি সামিসটা দিয়া ফেলাতে লইয়া আবার প্লেটও দেব। এত একটা সুযোগ পাওয়ার পরে আমি বেজার হয় কি হতাম? আল্লাহর বান্দারে আল্লাহ আমারে দিয়া শাহিদারি করে খাওয়ায়, আমার মতো কপাল আর কার আছে? সুবহানাল্লাহ। এর লাগে হুজুরে খুশি হইতো। তো আজ যখন এই কথাটা হুন্ডালাইছি, আজ্জার পরের থেকে আমরা কি মেহমান দেখলে বেজার হয় আমরা খুশি হইয়া? বুঝতে হই না, ঠান্ডা মাথায় বুদ্ধিভিত্তিক খুশি হইবেন, আবেগের ঠেলায় না। ছুটু ফলা পাইলে খুশি হয়, মেহমান আইলে কয় মুরগা জব করলে মেহমানের উচিলায় আমরাও খাইতাম পারা। আর আপনারা যারা গৃহস্থ বুঝতে হই না খুশি হইবেন। আরে কার গরো রে কেড়ায় খায়? কার গরো কারে খাওয়ায়? আল্লাহ আমার গরো এবার আর খানা রাখছে রে, কি কফাল আমার। সুবহানাল্লাহ বলবেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? আচ্ছা এবার আসেন শেষ যেটা কইতাম ইসলাম নবীজির যায় কিছু টেহা পয়সা পাইছিল আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনারে বিয়া কইরা যখন টেহা পয়সা পাই কথা কেন না টেহা পয়সা পাইছে, তখন এইডিও খরচ করছে কেমনে জানেননি? যে আইতো কেউ এটা খালিয়াতে দিছে না, জ্যাত কোন আছে। সুবহানাল্লাহ কইতেন না? দয়া করে আল্লাহর রাস্তায় আজকের পর থেকে, এই আজকে ওয়াজের পর থেকে আমিও না আপনারাও না, আমরা কাউকে মাফ করেন বলবো না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। নবীজি আরেকটা হাদিসও কইছে, কয় ভিক্ষুক যদি ঘোড়ায় চড়াই, খেয়াল করেন না কত বড় কথা। তৎকালীন আমলে সবচেয়ে বড় বাহন হইল ঘোড়া, এখন মনে করেন প্রাইভেট বিমান। তৎকালীন আমলের একটা ঘোড়া মানি এখন মনে করেন প্রাইভেট বিমান। ভিক্ষুক যদি হেলিকপ্টার দিয়া চান্দিনা মাদ্রাসার সামনে নামা সাইডে সকলে চাইতে আইছে, এবারে মাইক লাগাইয়া কইতাছে যে যা পারেন দিয়েন, আপনি দিতে হবে। এটা নবীর সুন্নাহ, নবীর হাদিস। ভিক্ষুক যদি ঘোড়ায় চড়ে আসে, তোমার দেওয়া আছে দিয়ে দাও। ও কেমনে আসলো কি করলো তোমার দেখার বিষয় না। আহারে মুসলমান মন দিয়ে শোনো, কি ইসলাম রে আল্লাহ দিছে রে। যদি সবগুলা মানুষ প্রকৃত মুসলমান হইতো, তাইলে আল্লাহ এক একটা আনার দিল এক একটা পাহাড়ের মতো। আনার আমরা যে আনার খাই বেদানা, মনে পড়ছে নি? এই যে এক একটা আনার এমন হইতো, চান্দিনা বাজারও যদি একটা বাংতো, সাইডগুল দিয়া মাইসে হেলান দিয়া আনারটার ভিতরে হেলান দিয়া বইয়া এক গুল দিয়া বাইঙ্গা হগলে খাইতো। মাগরিব পর্যন্ত খাইয়া দেখতো, অহনো আনারটা খানা শেষ হয় না। আমরা যে চাইতাম পারি না। তবে এই কথাটা আজ যে এটার একটা প্রমাণ পাইছি, কইলেটা ভেড়াগিরির লেগা না। এই যে বাংলাদেশ এই কয়দিন আগে যে বন্ধ হইলো, আমরা কুমিল্লা যে বন্ধ হইলো, হেগুল দিয়া যে গুমতি নদীর বান পড়লো, আমি 15 দিন পরিবার থেকে আমি বিচ্ছিন্ন ছিলাম। 15 দিন আমি এই পানির ভিতরে নাইমা আমি মানুষের ঘরে সিরা মুড়ি আমি লইয়া গেছি, বেড়াইতে দেখে আমার কানছে দইরা। হুজুর আপনার মতো মানুষের পানিতে নেমে মালাইছেন, তা আমি না নামলে নামবে কি? আমিও যদি না নামি নামবে কে? আমার তো দায়িত্ব বেশি, আমি ইসলাম বুঝছি, আমার দায়িত্ব বেশি। আমি 15টা দিন আমি ঘুরা আমার মাদ্রাসা দরবারে 4 বার মেডিকেল টিম নিছি, খবর দিয়া কয়েক হাজার মানুষের চিকিৎসার ব্যবস্থা করছি। ফইচ্ছা গেছি গা, আল্লাহ দিছে, দিলে আরো বাড়ছেন আরো। এর দূরে যদি না করতাম পারলাম, তো আমি কি এর ফিসা বইছি? গাছের লাউডা, মাছের মাথাটা, গরুর কলজাটা, বিদেশি ফুতের টেহাটা, কম্বলটা সব আমি আগে নেয়। আর বিপদের সময় আমি ঘর দরজা বন্ধ করে টেহারি লইয়া বইয়া থাম। আমি কি মানুষ নিবে না? আমি কি মানুষ? কদ্দুর চিন্তা করেন আব্বা, কদ্দুর বিবেকটারে খাড়াইয়ান, একটু চিন্তা করে। আমি কোনো পক্ষ বিপক্ষের দরকার নাই, সব কথার মধ্যে পক্ষ বিপক্ষ বিচাইলেন না, বিবেকটা কেমন লাগাইয়ান।
নবীজি কথা মনে আছে নিও, কিরকম মহব্বত থাকলে এই কথাটা কইতে পারে? ইয়া রাসূলুল্লাহ, আপনার ফুত আমি, আমার জি হইল আপনার নাতিন, তাই তো বিয়া ঠিক হয়েছে, দিয়া লাইছি, আপনি কোনো উপহার দিতেন না? ভাই ভাই গোলাপি রঙের শার্ট, এই যে ভাই, না একটা ফিরা চাইলো নি কুদ্দুরা, ফিরা চাইলো না, এবার গেলে যাইবো, আমি যা ডাক দিলাম কুদ্দুর ফিরা চাও অনুচিত আছিল না এবার। আহা আহারে ভাই, আবার আমিন কন, আপনি তো ফিরা চাইবেন, আপনার সমস্যা থাকলে যাইবেন, আমি যেহেতু ডাক দিছি আপনি ফিরা চাইবেন না যে হুজুর আমার একটু সমস্যা আছে, এটা কি আমার বোঝার মতো ক্ষমতা নাই? আমিন কন। আল্লাহর নবী মুচকি হেসে বললেন, খুশির খবর, অবশ্যই আমার নাতিন হাদিয়া পাও না, আমার নাতিনের বিয়েতে আমি কিচ্ছু দেব না। এটা কি কথা বললা? নবী পকেটে হাত, আয় খেয়াল, নবী পকেটে হাত দিলেন, পকেট খালি, ঘরে গেলেন, কিচ্ছু নাই। নবী এত বিব্রত হইলেন, চেহারাটা লাল হয়ে গেছে। নবী আয়েশা কয়, বাবা ও বাবা, তোমার মেয়ের বিয়েতে দেওয়ার মতো ঘরেও নাই, পকেটেও নাই, তুমি কষ্ট করে আগামীকালকে একটু আইসো, আমি তোমার মেয়ের জন্য হাদিয়ার ব্যবস্থা করে রাখবো। আমি যদি দেখো আয়েশা ঘুমাই থাকি, তাইলে তোমার আর আমার গোপন সংকেত, দরজার ভিতরে আস্তে করে ঠক ঠক করে নাড়া দিবা 3 বার, তখন আমি বুঝবো তুমি আসছো, আমি দরজা খুলে দেব। আসার সময় ছোট্ট একটা শিশি আর একটা কাঠি নিয়ে আসবা। সাহাবা ঠিক ঠিক পরের দিন সকালে আসলেন, এসে দেখে ভেতর থেকে দরজা বন্ধ। আল্লাহর নবীর ইঙ্গিত অনুযায়ী, কথা অনুযায়ী তিনি 3 বার দরজায় নক করলেন। আল্লাহর নবী দরজা খুলে দিলেন, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমারে স্বাগতম। এবার সাহাবা ভিতরে ঢুকলেন, নবীজি বৈশাখ কয়ে, শিশি আনছো? ফটলাতে খুঁড়েতে শিশি বার করে দিছে। কই ইয়া রাসূলুল্লাহ, এই যে শিশি আনছি। কয় আচ্ছা বসো। কাডি আনছো? কয় হ কাডি আনছি। নবীজি পাঞ্জাবি রাত্রে এমনি উল্টান শুরু করছে, সাহাবায় ছায়া রইছে, পাঞ্জাবির দুনুটা উল্টাইয়া এমনি কসালন শুরু করছে। তাফসির ইবনে কাসিরের ভিতরে ইবনে কাসির দামিশকি রহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটা আনছে, এমনি কসালন শুরু করছে, জুড়ে জুড়ে 2 হাত লাল হইয়া গেছে, এই পশমের গোড়ায় গোড়ায় ফোটা ফোটা ঘাম জমে গেছে। আল্লাহর নবী কয়, শিশিটা কই? কই ইয়া রাসূলুল্লাহ, শিশি আছে, এই তো শিশি। নবীজি আবার শিশিটা নবীর সামনে নিলেন। সাহাবা কয়, নবীজি কয়, আমি আত্রা বাঁকা করতে আসি, কোন উইডার কাছে শিশির মুখটা ধরো। ওই যে পশমের গোড়ায় গোড়ায় ফোড়া ফোড়া গাম জমছে, গামডি বাইয়া 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 কনুর কাছে আইয়া ফরতে আছে। নবীজি ওই সাহাবায় শিশিটা ধরে রাখছে, অর্ধেকটা শিশি হইছে এক হাতে, আবার এই এত ধরছে, আবার হইছে অর্ধেকটা শিশি। আবার যখন পুরা শিশি হইছে, নফি ডিফাড়া বন্ধ কইরা কাডিটা দিয়া কয়, যাও, আমি গরিব নবী, তোমার কিচ্ছু দিতাম পারলাম না, এইটাই তোমার মেয়ের বিয়েতে আমি নবীর পক্ষ থেকে উপহার। ও চান্দিনার মুসলমান, ও হারঙের মুসলমান, আমি মুশতাক ফৈজি 35 বছর তোমার এলাকায় ওয়াজ করি, আমি তোমাদের শত্রু না। এমন করে বুঝাইয়া বুঝাইয়া আব্বা কেউ বলবে না তোমারে, তোমারে ছোট করা আমার কোনো উদ্দেশ্য না, তোমারে টিটকারি মারা আমার কোনো উদ্দেশ্য না। আল্লাহর নবী কিচ্ছু দিতে পারেন নাই, এক শিশি ঘাম মোবারক তিনি দিয়ে দিলেন, নিয়ে বললেন, যাও, এটাই তোমার মেয়ের বিয়েতে আমার উপহার। লোকটা শিশিটা ধরে কান্দন শুরু করছে। সাহাবার নবীজি জিগায়, কান্দ কেড়ে? নবী গো, ও নবী, আপনি আমার মেয়েকে যে উপহার দিছেন, আমার মেয়ের ভাগ্য বড় ভালো গো নবী। আমার বিশ্বাস, আমার মতো ভাগ্যবতী মেয়ে, আমার মেয়ের মতো ভাগ্যবতী মেয়ে আসমানের নিচে জমিনের উপরে আর একটাও নাই।
সাহাবা দিলেন দৌড়। মেয়েরে বইলা আসছে নবীজি তোমার দাদা তোমার উপহার দেবে। মেয়েরা বাড়ির গাড়ার দাঁড়াই রইছে। আব্বাই দিয়ে হনো আইয়ানা বেলদি ফুরা যে গেইতে আছে, বেলদি ফুইরা যায়, বেলা শেষ হয়ে যায়। আব্বা তো এখনো আসে না। পরন্ত বিকেল সূর্যটা হেলে পড়েছে। মেয়েটা তাকাইয়া দেখে একটা মানুষ দৌড়াইতে আছে। কাছাকাছি আসার পরে দেখা চিন্তা লাইছে এটা আব্বায় না। মেয়েরা বাইতে দৌড় দিয়া লাইছে। সামনে মা ডগি আব্বারে আঞ্জা দিয়া ধরছে। আব্বা কি দিছে নবীজি? হাত দি খালি, কিচ্ছু দিছে না। কয় মা তোর মতো ভাগ্যবতী কেউ নাই, সবচেয়ে দামি জিনিসটা তোরে দিছে। কই চাই কি দিছে? খুঁড়েতে বার কইরা যখন খালি শিশিটা দিছে, ফুরার এলাকা একেবারে সুগন্ধে ভরে গেছে। কয় আব্বা এটা কিতা কিতা? কয় বাগো ও মা তোর কপাল বড় ভালো গো, নবীজি নিজের হাতে কসলাইয়া নিজের পসিনা মুবারক বার কইরা তোর জন্য তোর শিশির ভিতরে দিছে গো মা। মেয়েরা খপ করে শিশিটা ধইরা বুকের সাথে নিয়ে কয় আব্বা আমার নবী যদি দুনিয়াটা দিয়া লাইতো আমি এত খুশি হইতাম না। আতরের শিশি পাইয়া আমি যত খুশি হইছি, দুনিয়াটা পাইলো আমি এত খুশি হইতাম না। মাইয়ারা দিছে দৌড় দিয়া সেটা একটু ফোড়া লইয়া নাকে মুখে চোখে বুকে সারা শরীরে মাখাইছে। এই মাইয়ারা যত্ন কইরা কাপড় দিয়া ফেসাইয়া শিশিটারে নিয়ে সন্দুকের তলাত রাইখা দেয়। ঈদ যখন আসে, বিয়ে যখন হয়, শিশিটা বার করে একটা ফোড়া মাইয়ারা শৈল দেয়। পুরাটা মদিনায়, পুরাটা মদিনায় এই গন্ধটা ছড়াই পড়ে। মানুষগুলো স্থির হয়ে যায়। এত দামি পারফিউম কে ব্যবহার করে? এত দামি আতর পাইল কে রে? গন্ধটা কইতে আইয়ে বিচারতে 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 ওই মরুভূমির মাঝে বাড়িটার সাইডগুল দিয়া মানসে আইয়ে চতুর্দিক দিয়া গন্ধ বিচারতে বিচারতে আইয়া দেহে এই বাইতে না গন্ধ আইয়ে ডাক দিছে বাইকারও বাইতাছেননি। হ্যাঁ বাইরে বাড়ি এসেরা কয় কে রে তোমরা এমনি ভিড় করছো কে রে? কয় ভাই আপনি এই দামি আতর পাইলেন কো? আপনি দি গরিব মানুষ, আপনি কি জিনিস ব্যবহার করেন? এত দামি আতর করতে পাইছেন, আপনি তো এত ধনী মানুষ না। বেড়াটায় মুচকে হাসি দেয়া কয় এটা কোনো আমি ব্যবহার করি না, এটা আমার জিনিস না, এটা আমার মাইয়ার। আপনার মাইয়ায় কই পাইছে এটা? কয় নবীজি আদর কইরা নিজের হাতে রে আমার মাইয়ার বিয়াত উপহার দিছে। সবাই কানাগুসা করে কয় মাইয়ার কপাল রে নবীজি নিজের হাতে দিছে। এবার মদিনার মানুষের মুখে মুখে প্রকাশ পেয়ে গেল এই বাড়ি আর সাধারণ বাড়ি না, আজকে থেকে এই বাড়ির নাম সুগন্ধি বাড়ি। বাড়ির নামই হয়ে গেছে সুগন্ধি বাড়ি। আচ্ছা এবার আব্বা কনছেন অনুরোধ কইরা কই রাগ হইয়ান না, কেউ দলমতে চাইয়ান না। নবীজির কাছে সাহাবাই আইয়া চায়, আমি দিয়ে আমার ফির সাহেবের কাছে চাইতাম পারি না? আমি দিয়ে আমার ফির সাহেবের কাছে চাইতাম পারি না? আমি খালি দিতাম না শিখছি, আমার ফির সাহেবের দাম আমারে দেয় না। তাইলে নবীজির থেকে আমার ফির সাহেবের দাম বেশি, নবীজির থেকে আমার ফির সাহেবের মর্যাদা বেশি। আমরা নবীর শিক্ষাটা যদি ধারণ করতাম তাইলে আমরাও মিল্লা চিল্লা যদি এটা করতাম। আমার যেই সামর্থ্য আল্লাহ দিছে, আমার মুরিদরা সবার দেখরম সামর্থ্য না। আমি আজ ঘোষণা দিতাম পারি না, তোমরা যারা আমার গরিব মুরিদ আছো, তোমরা মাইয়ার বিয়া ঠিক হইলে ডরাইও না, কাম লাগলে কানের টানা হইলে গলার টানা হইলে হাতেরটা, আমি একটা না একটা দেন, তোমরা আগাও বিয়ার লেগা রেডিও, আমি আসি। নবীজিরে তারা এত আফন মনে করে কইতে পারছে, আমরা মুড়িদারা ফিরসাবরে এত আফন মনে করে কইতাম পারি না কিরে? পারি না। এই কারণে আমরা মুখে মুখে কই আমরা আশেকে রাসূল, অথচ নবীজি যেই জিন্দগি কইরা গেছে এর কাছেও আমরা যাইতাম পারছি না, ঠিক কিনা? এর কাছেও আমরা যাইতাম পারছি না আব্বা, এর কাছেও আমরা যাইতাম পারছি না। আরে কথা তো আরেকটা মনে পড়ছে কইলে তোমরে খেয়াল করে বস। আরেকটা কথা যেটা এক বেড়ায় এই রাস্তাত বইয়া বইয়া কইতে আছে, বেড়া হুজুররা কয় সাহাবারার বিলে নবীর লেগিয়া টান বেশি। আরে আমি যদি নবীরে পাইতাম রে, তো কয় কিতা করলি? আমি যদি নবীরে পাইতাম চামড়া কাটটা নবীর ফাওয়ার জুতা বানাই দিলাম, ওই সাহাবার ভালো নি হইলে এটা এই কইয়া বইয়া মজা মারতে আছে। আল্লাহর কাছে কথাটা তো পছন্দ হয়েছে না। দাদা কই আমার সাহাবা আর কই তুই সলিমুদ্দি কলিমুদ্দি
তুই নবীর লেগে বেশি করলি, হইলে আমার সাহাবারা করছে না। তোরা কিছু ঘটনা শুনছ? উহুদের ময়দানে নবীজিরে যখন কাফেররা বের দিয়া লাইছে, একজন সাহাব এমনি আঞ্জা দিয়া দৌড়া নবীজিরে দৌড়া রাখছে যেন একটা তীরও নবীর গাওলা লাগে। যখন কাফেরেরা দূরে গেছে, এবার ফিটেতে 70টার উপরে তীর বিছেরা বার করছে। আর আস্তে কোন আল্লাহু আকবার, 70টার উপরে তীর এবার আর ফিটে দিয়া গেটতে গেছে গা, একটাও নবীর গাও লাগতো দিছে না, সবটি নিজের ফিটও লইছে। সুবহানাল্লাহ কইতেন না? যেমন তেমন কথা মনে করছে। নবীরে তারা কি মায়া করছে। আর আমরা সাহেস্টলে বইয়ে বইয়ে আড্ডা মারি, সাহাবারা আর কিতা করছে আমরা ভাইলে দেখলে ওই নবীর লেগে কিতা করি। আল্লাহর তো কথাটা পছন্দ হয়েছে না, আল্লাহকে তোমার স্বপ্নে একটা শিক্ষা দিতে আসি। তো এই রেতে ঘুমাইছে, স্বপ্নে দেখে, স্বপ্নে খেয়াল করেন করলাম, স্বপ্নে দেখে একবার মাইকিং করতে আসে, এই হারংবাসী, তোমাদের গ্রামের উফরে দিয়ে নবীজি যাইব, তোমরা যারা যারা দেখতে চাও সব লাইন ধরে খাড়াও। একবার মাইকিং করতে আস, একবার ঘরেতে বাড়িয়ে দেয়, এবার বাড়ির সামনে রাস্তার একটা গাথা। তো এবার চিন্তা করে গাথাটার মধ্যে যদি নবীর গাড়ির চাক্কাটা পড়ে, তো না নবী একটা ঠেকনা খাইব, কষ্ট পাইব। আমি কুদ্দুর গাথাটা বইটা দিলে না, আমি প্রেম হইব, নবীর প্রতি ভালোবাসা হইব। তে গেছে খাড়ি আনতো আর কোদাল আনতো, খাড়ি কোদাল বিচারতে বিচারতে আইয়া দেখে যে নবীর গাড়িটা গাথা ফাড়িয়ে গেছে গা, ঠেকনা খাইছে না। সুবহানাল্লাহ কোনা তো, গাড়িটা ফাড়িয়ে গেছে গা, কি খাইছে না? ঠেকনা খাইছে না, খুশুট খায় নাই। কিরে আমি দি গেলাম খাড়ি আনতাম, ওখানে তো মাটি দিছি না, তো এটা ইয়া গাড়িটা গেল কেমন ঠেকনা ছাড়া? দৌড়াইয়া গেছে গাতার কাছে, গিয়া দেহে নবীর এক সাহাবা ফিটটা উফরের দিকে দিয়া উবুত তুইয়া শুইয়া রইছে, গাড়ি যা জানাবার আর ফিটের উফরে দিয়া যাইগা। এটা হলো সাহাবাদের প্রেম। আবার বুঝেন আপনি, আমি ফারামনি বুঝে হইনা কইয়ান। আরেকটা কথা, আরেকটা যেমন এটাও গেলে তা নবীজি জমান নামাজের খুতবা দিতে আছে, ফিসে দিয়া দুইজনে খেরুইয়া খেরুইয়া কথা কয়। নবীজি গাছ এখানে কথা কয় কে, চুপ বস। এই কথা কইয়া নবীজি তো আবার খুতবা দিছে, নামাজ হইছে, দোয়া হইছে, সব বার হইছে। বাড়িয়া গিয়া দেখে দুই এক বেড়ায় রাস্তার মধ্যে বাজারের ব্যাগ লইয়া বইয়া রইছে। সাহাবারা গিয়া জিগা, ভাই ও তুমি এই রাস্তার মধ্যে ব্যাগ লইয়া কেন বইয়া রইছ? কয় ভাই আমি বাজার করে বাজ যাইতাম লইছিলাম, হঠাৎ করে একটা ডাক শুনলাম, চুপ বসো। এটা শোনার লগে লগে আমি জাগাত বইয়া লাইছি। নবীর কণ্ঠের আওয়াজটা শোনার পরে এই গোলামের পাগুলা আর দাঁড়াইয়া থাকতে রাজি হয় না, জাগাত বইয়া লাইছি। দেখ বুঝে না, শুনে না, খবর লয় না, কিচ্ছু। তোমারে কইছে দুই বেলা মসজিদের ভিতরে কথা কইতে রয়েছে, তারারে না কইছে চুপ বসো। তুমি বসো কিতা? কয় ভাই ও আমি না আসলেও বুঝছি না, নবীর কথা হইন না, কারে কইছে না কইছে এইটা বিচারণের সময় আছে, পট করে বইয়া লাইছি। তখন যে গেল না, ওহন তো শুনলে মসজিদের ভিতরে দুই বেলারে কইছে, তো তুমি যাই গহন ওহনার বইয়া রয়েছি কিতা? সাহাবাই কিতা কইছেন নেই? সাহাবা চোখের পানি ছাইরা দিয়া কয়, ভাই ও ভাই, যেই নবীর কথা শুন না আমি বইছি, এই নবী যতক্ষণ না কইব ততক্ষণ এই গোলাম বাড়িতে যাবে না। এটার নাম ইসলাম, এটার নাম বলে আশেকের রাসূল, এটার নাম বলে আশেকের রাসূল। আশেকের রাসূল কোনো জিগের দেওয়ানের নাম না, আশেকের রাসূল কোনো চিল্লেন দিয়ে ফাল দেওয়ানের নাম না। আশেকের রাসূল হইল প্রমাণ দেওয়ার জিনিস। প্রমাণ দিবেন কাছে কামে, দুরূদ শরীফ পড়বেন বেশি বেশি, 5 ওয়াক্ত নামাজ পড়বেন জামাতে, 1 ওয়াক্ত নামাজ যেন ছুটে না যায়। আমার কলিজার টুকরা যুবকেরা, সমাজ কল্যাণ পরিষদ নাম দিয়া হারঙের গ্রামে যে আয়োজন করলো, আমি প্রাউড ফিল করছি, আমি গর্ববোধ করছি। যেই যুবকেরা ইচ্ছে করলে গানের আসর দিতে পারতো, যাত্রার প্যান্ডেল বসাইতে পারতো, যেই যুবকেরা ইচ্ছা করলে ওই কক্সবাজারে তারা সফর করতে পারতো তো চান্দা তুললা, এই যুবকগুলো এইসব না কইরা দ্বীনের কথা, কোরআনের কথা, হাদিসের কথা শোনানোর জন্য তারা ব্যবস্থা করেছে। এই যুবকগুলো আমাদের কাছে স্যালুট পাও না, ঠিক কিনা কও? এটা দিয়ে আয়োজনটা না করলে আমরা কোনো এই কথাটি শুনতাম পারলাম না। আমরা যে আরে আপনারা কিতা বুঝছেন ওয়াজের গুরুত্ব? আমরা তো জেতা মানুষ যারা, তারা হলো মাহফিলের তো দামই বুঝছি না। যারা কবরও, তার কবর আনন্দ চলতে আছে, দৌড়দৌড়ি চলতে আছে। তোমার মা, তোমার আব্বা দৌড়দৌড়ি করে আইয়া চারিগুল দেখে রয়েছে, আমিও দেখি না, তোমরাও দেখো না। ফেরেস্তা তো দেখা লাইছে, ফেরেস্তা দেখা কই কি দেখো
তুমি কবর আলাই এখন এইখানে ঋষি কিতা কয় ভাই ও তুমি তো বুঝছো না ফেরেস্তা, আমার ফুতে মাহফিল সাজাইছে, আমার ফুতে মাহফিলও বইয়া রইছে, আমি যে আইছি আমার কবরটার ভিতরে দাও দাও আগুন রে। আমি শুনছি ওই দুনিয়ার ভিতরে ফুতে দোয়া করলে মাল লাগে বিলে কবুল, এর লাগে আমি দোয়া নিতাম আইছি। সুবহানাল্লাহ কইতেন না? আমারে তারাই দিও না, নিতাম দাও, আমারে তারাই দিও না, আমি দোয়া নিতাম চাই। তোমার মা আর তোমার আব্বাই সারুগুল দিয়া দাঁড়াই রইছে, তারারে যদি জিগাইতা পারতা মাহফিলের দাম কত, তারা চিল্লাইয়া কইল হইলে পারলে প্রত্যেক দিন মাহফিল কইর, মাহফিলের উসিলায় দোয়া হয়, দোয়ার উসিলায় কবরের আযাব বন্ধ হয়। সবাই মিল্লা আব্বা আম্মার লেগে কুতুর দোয়া করার দরকার আছে নি? কথা করা দোয়া আছে, দরকার আছে নি? আমরা সবাই নামাজের মতো বসেন, যারা উঠছেন একটা ঢুকার যাবেন, এই যে কালো গেঞ্জি বসেন ভাইয়া, দোয়া হয়ে যাবে, বসেন, যাইয়েন ফেসব করেন, সারা রাত লাগাইয়া ফেসব করেন। হ্যাঁ বনো, এই যুবকেরা কলজার টুকরাটা বসো, এই ছেলেরা বসো, এই বসো, এদিকে বসো, সবাই মিললে আমরা তবা করা আয়। শুনেন আরেকটা কথা জিগাইলেই নাই দিয়া, এই ফলাফাইনে যখন যেই কাম করতে চায় ইসলামের উপকার্থে, মনে করেন এটা বুদ্ধি করছে সামনে রমজানে 100 পরিবারে আমরা ইফতার দেন, আমরা যারা সামর্থ্যবান আছি আমরা এটা সাহায্য করতে রাজি নি। এইটা মনে করেন নিয়ত করছে কুরবানি ঈদের সময়, সামনে তো কুরবানি, আমরা সবাই মিল্লা কাম লাগলে চান্দা তুললা একটা গরু জব কইরা, বিদেশ যারা আছে তারারে বেড়াইয়া খবর দিয়া একটা গরু জব কইরা, হারং গ্রামে যারা কুরবানি দিতে পারে না একটা গরু জব কইরা তাদের নাম লিস্টি কইরা ওখানে বাড়িয়ে বাড়িয়ে আটটা আমরা সবাই মিললে একটা গরু জব করা, এটা আজমালি গরু। এই গ্রামের যারা যারা অসহায় কুরবানি দিতে পারে না, যারা গুস্তের মুখ দেখতো না, তারার ঘরে ঘরে আমরা এক পোটলা করে ফাড়াই দেন। এরকম একটা আয়োজন করলে খারাপ হয় না ভালো হয়? খারাপ হয় না ভালো হয়? অনেক ভালো হয়। এটা কি ভালো, এটা কইয়া শেষ করণ যেত না। যদি ফলাফল এরকম একটা সাহস করে উদ্যোগ নিতে পারে, আপনারা যারা সামর্থ্যবান আছেন এই সহযোগিতা করেন। যারা বিদেশে আছে তার কাছে ফলাফলে ফোন করব তালিকা কইরা, হারং গ্রামের কতটা লোক বিদেশে আছে, যদি 100 জন লোক থাকে তাহলে 1000 টাকা করে দিলে 1 লাখ টাকা হয়। একটা গরু কিন্তু এত কঠিন বিষয় না। এবারের রূপে চান্দা বাড়াই দিও, এবারে যেহেতু মন্ত্রণালয়ে চাকরি করে। দিব না রে, মার হাবা বলো, এমনি এমনি আমরা আগাই দিলে, রোজার ঈদের সময় কুতুর কুতুর ইফতার দিলে, কোরবানির ঈদের সময় 1 ফটলা করে গুস্ত দিলে, আমরা গ্রামের মানুষে কেটে আরেক গ্রামে গিয়ে গরুর কাছে খেড়ুই থাকতো। আমরা গ্রামের একটা ইজ্জত আছে না, ঠিক কিনা কও? আমরা আরঙের তারারে কেউ বাইরের গ্রামও যাইতে দিতাম না, গুস্ত লাগলে হেনতে দেন, আমরা দেন, কেউ বাড়ির আইন করবেন, তোমরা কেউ বাইরে যাইবা না। কারণ গুস্ত নিতে গেলে মানুষে জিজ্ঞাসা তোমরা বাড়ি গো, কইবা হারং, তাহলে হারং গ্রামের একটা বেজ্জুতি হয়। আমরা ইজ্জতওয়ালা মানুষ, সম্মানওয়ালা মানুষ, এই গ্রামটা হবে স্বাবলম্বী, এই গ্রামের মানুষগুলো ইজ্জত চিনবে, প্রয়োজনে ভিক্ষা করে খাইব, কিন্তু ইজ্জত বিক্রি করবে না, ঠিক কিনা কর? নামাজের মতো সবাই বসে, সবাই বসেন। পরশুদিন এই কালুখার পরের দিনটা পরশু কয় আর কি, আমরা এগুলো আপনার এগুলো তো এইরকম কেন? এই পরশুদিন 6 গড়িয়া মাহফিল আইতাছি, বাদ আসা আলোচনা। কয় গড়িয়া? 6 গড়িয়া। কথা কেন কয় গড়িয়া? 6 গড়িয়া। এবারে কইছে গুড়া আটকা আটকে কয় হেছে গুড়ে, আমরা এগুলো এরকম গ্রাম আছে অনেকে। 6 গড়িয়া আমরা ডাইরেক্ট আপনারা কোন সগুড়া, এই 6 গড়িয়া আগামীকাল পরশুদিন আমি আসতেছি। আজকে কি বার? সোমবার না? আজকে কি বার? সোমবার, মঙ্গল, বুধবারে সবাই যাবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমরা সবাই মিলে যাব। আব্বা আম্মার জন্য দোয়া করব, দিনের কথাগুলো শুনবো, ঈমানকে শানিত করব ইনশাআল্লাহ। আগামী বুধবারে 6 গড়ি আবার দেখা হবে। তো দেখাই যখন ওই ব্যাপারটা জায়গা ইতিহাস তবা করতেন না, গোনা নাই, মাসুম আল্লাহর ওলি যাইতে আছে, চাইয়া রাখ। আবার চায় আমি নি, আপনি ওলি সবাই মিল্লা চলো তওবা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শুনেন, আপনারা ইউটিউবে ফেসবুকে আমার ওয়াজ শুনেন, কে কে দেখি একটা হাত তুলেন তো। এটা আমার একটা তকদির, কপাল। আমি কোনো এত বড় বক্তা না,
আমি এত বড় বক্তা না, আমি ছোট মানুষ, কিন্তু দেখছেন একটা তো বাকি ছিল না, মাশাল্লাহ নামান সবাই মিলে আমার কথা শুনেন। আমি রমজানে ছিলাম মালয়েশিয়া, তারপরে গেলাম সৌদি আরব, 29 তারিখ গেছি বাংলাদেশে, 2 তারিখ ইনশাল্লাহ যাব কোরিয়ায়। কোরিয়াতে আমার দেশের ছেলেরা, ওরা যারা বাংলায় কথা বলে, ওরা সবাই মিলে 8 কোটি টাকা খরচ কইরা তারা একটা মসজিদ করছে। সুবহানাল্লাহ কইতেন না? কয় কোটি? 8 কোটি টাকা খরচ করে, কোরিয়ার মতো কাফেরের দেশে 8 কোটি টাকা খরচ করে ওরা একটা মসজিদ করছে। তারা এখন নিয়ত করছে মসজিদের উদ্বোধন করণ দরকার। সকলে মিল্লা মিটিংও বইছে, কয় মসজিদরা কারে দিয়ে উদ্বোধন করলে ভালো হয়। সবাই মিল্লা একমত হয়েছে যে মুশতাক ফৈজি ফিরসা বুজুর রান্না আমরা মসজিদরা উদ্বোধন করাম। তারা আমারে দাওয়াত দিছে। আমি গত কয়েকদিন আগে কোরিয়ান এমবেসিতে ফেস করেছি, আল্লাহর করলে আমার বিষয় হয়েছে, টিকিটও ওকে হয়েছে। আমি 2 তারিখে যাব ইনশাআল্লাহ। আমি তো আপনার আর মানুষে, আর আমার অনেকের জিগায় যে হুজুর আপনার বাড়ি শান্তিনা না? কখনো কয় শান্তিনা, ওই যে কি এর শান্তিনা আপনার কইছে কেটা? কয় না, মনে হয় আপনি যেমনি শান্তিনা থাকেন মনে হয় শান্তিনে বাড়ি হইতে পারে না। আপনারা তো সবাই জানেন আমি ব্রাহ্মণ পাড়ার মানুষ, কিন্তু আমি কুমিল্লার মানুষ, এটা আমার সবচেয়ে বড় পরিচয়, ঠিক কিনা কন? বলেন আলহামদুলিল্লাহ। তা আমি ইনশাল্লাহ কোরিয়াতে যাব, গিয়া মসজিদ উদ্বোধন হবে। দোয়া করেন সহি সালামতের জন্য এই সফর আল্লাহ কবুল করেন, এবং আপনাদের কথা মনে করে করে যেন দূরে গিয়েও দোয়া করতে পারি। এবছর আবার আমার ওয়াইফকে সহ হজেও যাওয়ার নিয়ত করেছি ইনশাআল্লাহ। কোরিয়া থেকে আসার পরেই আমার হজের সফর। তো এই কথাটা কি এটা কইলাম, আপনারা যারা ওয়াজ শুনেন তারা ইউটিউবে দেখছেন, আমি বইয়া থেকে খাওয়াই না মানুষ নাও। আমিও ইচ্ছা করলে দরবারও বইয়া লাইলে আমার অনেক মুরিদ আছে, আমারে নিয়া হাদিয়া দেওয়াই না, লোকের অভাব নাই, কিন্তু আমি মেহনত করে খাওয়াই না মানুষ। আমি খুব পরিশ্রম করে খাই। আপনি আমার দরবারে গিয়া দেখেন, যারা গেছেন না যাইবেন ইনশাআল্লাহ। জানুয়ারি মাসের 16 তারিখ আমার দরবারের বাৎসরিক বড় মাহফিল। জানুয়ারি মাসের কয় তারিখ? 16 তারিখ। আর আগামী শুক্রবারে আমার দাদা, যিনি আমার পীর সাহেব, ওনার এন্তেকাল বার্ষিকীর মাহফিল আগামী শুক্রবারে। ইনশাআল্লাহ যারা পারেন সবাই যায়েন, হারুনের লগে যোগাযোগ করেন, তা হারুন যাবে, হেলাল যাবে, আরও আমার যারা দরবারের ভক্ত মুরিদারা আছে যাবে। আপনারাও যারা যাইতে চান প্রয়োজনে হারুন গাড়ি ভাড়া করবে, আপনাদেরকে সাথে নিয়ে যাবে। এই হারুখোলার হারুন চিনেন ওনারে, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সে চাকরি করে। আপনারা যারা যাইতে চান ওর লগে যোগাযোগ করলে, অথবা নিজেরাও যাইতে পারেন। এই এত কঠিন জায়গা না, নাগাইশ সহজ। কুমিল্লা শহরে গিয়া যদি জিগার নাগাইশ যা, নাগাইশ না চিনলেও যদি কোন মুশতাক ফৈজি হুজুরের বাড়ি যা, তো সকলে দেখাই দিব। মারহাবা কর না কেন? আচ্ছা, আমি ওই যে কইলাম আজাইরা বইয়া খাওয়াই না মানুষ না, আমি চিন্তা করলাম এই জাতির জন্য কিছু করা দরকার। আমি তো সারা জীবন থাকতাম না। ফাড়ায় ফাড়ায় মসজিদ আছে, মহল্লায় মহল্লায় মসজিদ আছে, কিন্তু সব জায়গায় আমার অসহায় মানুষগুলোর জন্য হাসপাতাল নাই। তা আমি একটা চিন্তা করলাম যে সুন্দর করে একটা হাসপাতাল এবং সাথে একটা মসজিদ করব। নিয়ত কইরা ইঞ্জিনিয়াররা ডাকাই আইন, শুনেন আইন, ইঞ্জিনিয়াররা ডাকাই আইন না, আমি কইলাম একটা মসজিদ, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, একটা ড্রয়িং করো। তারা ড্রয়িং ময়িং করে আইন আমারে দেখাইছে। আমি এটা কি তারিরা কহজোর ওই যে মসজিদের কথা কইছে, হাসপাতালের কথা, এটা আঁকে আনছি। এগুলো যদি বেশি বড় দেখা যায়, একটু বড়ই কিরকম বড়, কহজোর এক লগে এটার ভিতরে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? 6000। 6000 বলেন মারহাবা। 6000 লোক, নিচতলা হাসপাতাল, সবটা লইয়া। অসহায় গরিব যারা, তাদের কোনো টাকা লাগবে না, ফ্রি হাসপাতাল। সরকারি হাসপাতালেও টিকিট কেটে ঢুকন লাগে। আমি কইছি আমার তো টিকিটও কাটন লাগতো না। মারহাবা কর না কেন? আমি কি থাম, আমি তো একদিন মরে গিয়া হাসপাতালটা থাকবো, মসজিদরা থাকবো। আমি জিগাইলাম এইখান রে, এত বড় কইরা যে আকসত, এটা করতে কিরম খরচ হইব? কই 15 কোটি টে। কয় কোটি? এটা যেমনি কইছে, আপনার যেমনি আইস উঠছে, আমারও তো আইস উঠছে। এটা যেমনি কইছে 15 কোটি টিয়া। আমি কই কি থাকলি? কই হুজুর 15 কোটি টিয়া। আমি কই জীবন 1 কোটি টিয়া একখানে দেখ সত্যি? কই জি না হুজুর। তো আমি আরেকবার কান্দ দিয়ে 15 কোটি তুললা দিস। হ্যাঁ, এটা কি খেলা কথা? 15 কোটি আমি টাকা আনবো? কই হুজুর ডরাইয়েন না, নিয়ত করে নাইন মালা। তখন আমি একটা নিয়ত করলাম, আল্লাহ 35 বছর মুস্তাক ফৈজি মাহফিল করি,
বছরে বছরে কত টাকা লাড়াচাড়া করি। যাও এটা যখন আইকালাইছে 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছর লাগাই আমার হাদিয়া সব একখানো জমাইছি। গন্যা সেটা দেখি 25 লাখ টাকা হয়েছে। কয় লাখ? কথা কেন কয় লাখ? 25 লাখ টাকা দিয়ে আমি কাম শুরু করছি। কত জুন মাসের 1 তারিখে ছাদের ডালাই হয়েছে, 24 সালের জুন মাসের 1 তারিখ। ইঞ্জিনিয়ারে আমার সন্ধ্যার পরে নিরাল এক জায়গাত নিয়ে কয়, হুজুর ওই যে কইসলাম ফুন্ডুকুঠি ওই তো না, ওই তো না। আমি কই কি তৈব? কয় 30 কোটি। আমি কই হ্যাঁ একটা বাস পড়ে রয়েছে না, 2টা ফিটা দে। দাদা মসজিদ করাম কনি কি আমার অন্যায় হয়েছে? তোরা কিতা শুরু করছ? মাইডালাওনের বুদ্ধি 30 কোটি টাকা কিতা কিতা হুজুর জিনিসপত্রের দাম বাইরে গেছে। আর যেমনি আপনি সুন্দর শুরু করছে, আপনি বিদেশের তে মসজিদ দেখা বাংলাদেশ হইয়া মসজিদ বানাইবেন, তো এটা কি যেমন তেমন কথা? আপনি সুন্দর করে যেমনি শুরু করছে, এটা বাংলাদেশের ভিতরে অন্যতম একটা মসজিদ হবে, টাকা লাগবে হুজুর। 30 কোটি কইছি কোন জানা ফারাম না না আমি আর বার ইচ্ছা জাগাত থাক। আল্লাহর খাস মেহরবানি কাজ চলতে আছে। 1 তলার ছাদ হয়েছে, 2 তলার ছাদের কাজ চলতে আছে। অজু করবে 1 লগে 200 লোক। মার হাবা কইতেন না? 1 লগে অজু করবে কয়শো? 200। অজু করতে লইয়া ফাউডার যে রাখবো, এই ফাউডার জায়গাটা যে স্টিলের ফ্রেম দিয়া, স্টেনলেস স্টিল দিয়া খালি যে ঢাকনাটা বানাইতেছি 6.5 লক্ষ টাকার খালি পাইপ কিনাছি, স্টিলের পাইপ হাতে গিয়া। মার হাবা কোন না কেন? এই মসজিদটা একটা অত্যাধুনিক মসজিদ হবে। আমি যখন মাহফিলতে যাই গিয়া সেটা মসজিদের ছাদে উঠি, খেড়িয়ে খেড়িয়ে কান্দি, আল্লাহ আমি যদি মরে যাই গিয়া এই মসজিদটা কেডা করবো? আমারে যেমনি চিনে আমার ফুতাইত্রে দমাই সে তো চিনে না, কিতা করতাম? আল্লাহ কান্দি, আল্লাহ আমার এদূর হায়াত দাও যেন মসজিদরা কইরা মরতাম হয়। আল্লাহর কাছে ভিক্ষা চাই, আমিন কর না কেন? আমি এমনি দোয়া কইরা কইরা কান্দি, কাঁদতে কাঁদতে ঘুমাইতাম যাই, ঘুমে ধরে না স্বপ্নে দেখি মসজিদ। খাইতাম বলে মনে হয় যেন প্লেটের সামনে মসজিদরা বাইয়া রইছে। এই কারবার চলতে আছে। আমার ফুতের চাইতে আমার মায়া লাগিয়া গেছে গা মসজিদরার প্রতি। আমার মসজিদরা আমার স্বপ্ন। আমি যে মালয়েশিয়া গেছি, রাইতের 12টা-1টার সময় আমি রাস্তা দিয়ে আটতে আসি, আমরা দেশের ফলাফান্ডি যদি মালয়েশিয়া থাকে ফতফাত 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 কইরা 8টা যাইতে লইয়া কুদ্দুরে গিয়া আবার ফিরে আইয়া সেটা আমার ফেল চাইয়া কারু হুজুরে দি। আমি কই হুজুরে খবর গীতা যেমন আরও তোমরা কত যে আপনি যে এখন দেখাবে এটা তো কল্পনাও করছি না। এই ফলাফান্ডি দইরা সে রাঞ্জা দিয়া দইরা কান দেও অনেক ফলাফান্ডি হুজুর দেশের চাইছি, আব্বা দেখে ইস্তা ভাইয়া দিহি আব্বা নাই। এই ফলাফান্ডি আমারে এই রাস্তার দইরা দইরা এই মালয়েশিয়ান 500 রিঙ্গিট 200 রিঙ্গিট এমনি দিতে দিতে আমি এখন খেয়াল করে দেখলাম 5 কোটি 25 লক্ষ টাকা আমার মসজিদে আমি খরচ করে ফেলছি। আলহামদুলিল্লাহ কইতেন না? এখনো ব্যাংকে মাশাআল্লাহ অনেক টাকা জমা আছে। যে মালয়েশিয়া গেছিলাম, যে সৌদি আরব গেছিলাম, যে বিভিন্ন জায়গাত মাহফিল করছি, সব দিতে আমারই দিতে হয়েছে। হুজুর আপনার হাদিয়া। আমি মসজিদও দেন, আমার তো বেশি খুশি হয় আমি মসজিদও দিলে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর খাস মেহরবানি কাজ চলতে আছে। কিছুদিনের ভিতরে কুরবানির ঈদের আগে ইনশাআল্লাহ 2 তলার ছাদ করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমি। ছাদরা করণ লাগতেছে 3 বারে, 35 টন রড লাগে, 1500 বস্তা সিমেন্ট লাগে, এইটার লগে অন্যতম লাগে। এটি বাহিনী হিসাব করেন কিরকম লাগে। আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আল্লাহর নবী কইছে, ও মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাত তার জন্য ঘর বানাইবো। সুবহানাল্লাহ কইতাম না? আমরা কিতা দিয়া জান্নাত ঘর বানায়াম? মসজিদরার উসিলায় যদি জান্নাত ঘর হয়। আমার আপনারা অনেক মহব্বত দিছেন, ভালোবাসা দিছেন, আমি গর্বিত। আমি বাংলাদেশে গর্ব করে বলছি, আমি মুশতাক ফয়েজি। মানুষের যত ভালোবাসা পাইছি, এত ভালোবাসা খুব কম হুজুরে পাইছে। আলহামদুলিল্লাহ কন। আমার এই মসজিদটা আমার স্বপ্ন। একটা লুকো যাইয়েন না। যদি মনে করেন পারেন যে হুজুর আমি 1000 টাকা মসজিদরাত দিতাম চাই, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা। কেউ যদি মনে করেন হুজুর আমি 5,000 টাকা দেন, আমি 10,000 টাকা দেন, আলহামদুলিল্লাহ। মসজিদও দিবেন, আমারে না। আমরা সবাই মিল্লা তওবা করি। এই ফাঁকে যারা পারেন সবাই শরিক থাকেন, কোনো জোরাজুরি না। আপনি পারেন না 2টা টাকা দিয়েন, অক্কারে পারেন না যে আমি এই হুজুর 2টা টাকা দিলাম, আপনি দোয়া করে দেন মসজিদের লেগে। মাশাআল্লাহ রে, অন্ধ ছেলেরা চোখে দেখে না, কয় টাকা দিছে তে কইতেও পারতো না। ফেসাইয়া ফুসাইয়া ফটলা বান্ধা যা শিল্প করো সবটি বার করে দিয়া লাইছে।
আল্লাহ তুমি কবুল করো। আমিন কর না কেন? জোরে কন আমিন।